اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে বলা যায় যে জবানের হেফাজত একদিক দিয়ে, আরেক দিক দিয়ে হচ্ছে জবানের আপদ, দুটো নিয়ে আলোচনা। অর্থাৎ আপদগুলো কি বোঝার চেষ্টা করছি, আর কীভাবে হেফাজত করা যায়, গুরুত্ব কি, এটাও আমরা বোঝার চেষ্টা করছি। এমনি আপদের আলোচনা আসলে শেষ হয় না, এটা এই অধ্যায় শুরু বলা যায়। তারপর গ্র্যাজুয়ালি বিভিন্ন পাপ যেগুলো জবানের সাথে সম্পৃক্ত সেগুলো আলোচনা আসবে ইনশাআল্লাহ তাআলা সামনে। আর এখন আমরা মূলত মূল ভূমিকা হিসেবে আলোচনা করছি যে জবানের হেফাজত করা কেন অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কিছু আয়াত আমরা আলোচনা করেছি, হাদিস আলহামদুলিল্লাহ আলোচনা করেছি, সব মিলিয়ে 15টা হাদিস আলোচনা করা হয়েছে। আসলে একজন মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য, জীবনে গুণগত পরিবর্তন আনার জন্য, হেদায়েতের দিকে আসার জন্য খুব বেশি কথা লাগে না। হয়তো একটা আয়াত, একটা হাদিস মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, যেটা আমরা সালাফের জীবনে তো দেখি। পরবর্তী সময়ে যারা আলহামদুলিল্লাহ হিদায়াতের দিকে এসছেন তাদের অনেকের জীবনেও দেখবেন এরকম গল্প আছে। হ্যাঁ, কারো হয়তো পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়া লেগেছে, এক একজন মানুষের এক এক রকম গল্প হয়। কিন্তু কারো কারো এমনও আছে যে হয়তো একটা আয়াত পড়ে, একটা হাদিস পড়ে তার জীবনে একটা বড় পরিবর্তন এসে একটা বড় ধাক্কা সে খেয়েছে। তাই জন্য বললাম যে পরিবর্তনের জন্য, নিজেকে ঠিক করার জন্য আসলে খুব বেশি কথা তো প্রয়োজন পড়ে না। তো তারপরও হেদায়েতের দিকে আর একটু বেশি এগিয়ে যাওয়ার জন্য, নিজেদের জ্ঞানকে বিকশিত করার জন্য, ইবাদত হিসেবে, কারণ এলমি ইবাদত যত বেশি করা যায় ততই ভালো। সেই জন্য মূলত আমাদের এই প্রয়াস যে আমরা চেষ্টা করেছি এই বিষয়ে মোটামুটি বেশ কিছু হাদিস যেন আলোচনা করতে পারি। এবং আমি আগেও বলেছি যে সব হাদিস এই বিষয়ে আলোচনা করি নাই। খুব মজার বিষয় হচ্ছে যে অনেক গুনার বিষয়ে অনেক সমস্যা আছে যেগুলো নিয়ে আলোচনা করতে খুঁজতে গেলে দেখবেন যে আয়াত এবং হাদিসের পরিমাণ কম, মানে খুব বেশি নাই, প্রয়োজন পড়ে না। একটা আয়াত কোনো একটা বিষয়কে উল্লেখ করাই যথেষ্ট, একটা হাদিস একটা বিষয়কে উল্লেখ করাই যথেষ্ট, প্রয়োজন নেই 100টা বর্ণনার, আসলে প্রয়োজন নেই, দরকারও পড়ে না। কিন্তু কিছু কিছু জিনিস আছে দেখবেন যে এগুলোর বিষয়ে অনেক আয়াত পাওয়া যায় আর অনেক হাদিস পাওয়া যায়। এই জবানের হেফাজত এবং জবানের আপদ বিষয়ক আলোচনাটা হচ্ছে এরকম। দেখেন, কতগুলো আয়াত আলোচনা করলাম, কতগুলো হাদিস আলোচনা করলাম, সব আলোচনা করে নিয়ে আরও অনেক কিছু বাকি রয়ে গেছে। এটা আপনাদের দায়িত্ব, আল্লাহ তাআলা তৌফিক দিলে কখনো চেষ্টা করবেন যেন জানা যায়। বিশেষ করে আয়াতগুলো তো কোরআন ভালো মতো অনুবাদ করলেও বোঝা যায়, আর হাদিসগুলা ওটা একটু কষ্ট করে, যেহেতু সাধারণ মানুষের পক্ষে অনেক সময় এত বিশাল ভান্ডার থেকে কোনো কিছু খুঁজে বের করা টাফ। তারপর এই বিষয়ে কিছু কিতাবাদি বাংলায় আছে অলরেডি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি আগেও বলেছি যে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে আল আসকার, এটা বাংলা অনুবাদ হয়েছে, আমি দেখেছি, পড়িনি কিন্তু আমি দেখেছি। গত বছরের বইমেলায় আমি এটার কয়েকটা অনুবাদ বাজারে দেখেছিলাম। এই বছর বইমেলা আমি এখন যাই নাই, যদি যাওয়া হয় তাহলে দেখবো না, হয়তো এর মধ্যে আরও কয়েকটা চলে আসবে। কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ হয় না, কিন্তু যখন একটা অনুবাদ হয় সবাই করা শুরু করে। হ্যাঁ, তো যেহেতু অনুবাদ আছে ওটা পড়ে নেবেন। ওখানে এই আল আসকারে একটা অধ্যায় আছে জবান বিষয়, আমার কাছে আজকাল আরবিটা আছে, আনতে এনে আবার দেখা গেলে টাইম চলে যাবে, দরকার নেই। তো এইটাতে আল আসকারে এই জবান বিষয়ক একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা খুব মনোযোগ দিয়ে পড়বেন। ওখানে অনেক চমৎকার চমৎকার আলোচনা আছে ওই বিষয়ে, বিভিন্ন মাসালা এবং আরো অনেক কিছু আছে যেটা আমাদের জন্য জানা জরুরি। হ্যাঁ, তো এই যে আলোচনা এখন পর্যন্ত করে আসছি, যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে এটাতে আপনাদের এতটুকু, আমার নিজের অবশ্যই এবং আপনাদের মাঝে এতটুকু বোধ উদয় হয় যে আমার কথা বলার ক্ষেত্রে ভেবে চিন্তে বলা উচিত, কথা বলার ক্ষেত্রে সংযত থাকা উচিত এবং নিজের কথার বিষয়ে সচেতন থাকা উচিত যে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, কোনো কিছুই আননোটিস যাবে না, প্রত্যেকটা বিষয়ই হিসাব রাখা হচ্ছে, কিরামান কাতিবিন সব লিখে রাখছে। তো ওনারা যে লিখে রাখছেন, এটা একটা বড় বিষয় যে এটা হয় আমার পক্ষে প্রুফ হবে বা আমার এগেনস্ট হবে, পক্ষে বা বিপক্ষে, এর বাইরে কি হবে। তো এই বোধটা যদি অন্তত আপনাদের মাঝে জাগাতে সক্ষম হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা এখন পর্যন্ত সফল। হ্যাঁ, আল্লাহ তাআলা তৌফিক দেন যেন আমাদের মধ্যে বোধটা জাগ্রত হয়, এটা খুব জরুরি।
একটা বিষয়ে আমরা যদি চাই যে আবার এই বিষয়ে সংশোধন হওয়া দরকার, মনে রাখতে হবে যে এই সংশোধনের আগে তো জানা দরকার যে আমার এই সমস্যা আছে কিনা, বা এইটা বোঝা দরকার যে আদৌ এটা কোনো সমস্যা কিনা। কারণ অধিকাংশ মানুষের কাছে বর্তমানে যে অবস্থা হয়েছে দিন অপরিচিতের মতো, মানে এটা শুনলে একটু অদ্ভুত লাগতে পারে, মূল আলোচনা যাওয়ার আগে একটু লোভ সামলাতে পারছেন, এটা বলে নেওয়া দরকার। দেখেন, দিন অপরিচিত আমি কেন বললাম? এক তো হাদিসে আছে যে সময়ের সাথে সাথে আসলে দিন আরো বেশি কি হবে, গারিব হয়ে যাবে, আরো অপরিচিত হয়ে যাবে। খুব বিখ্যাত হাদিস, ইমাম নবীর 40 হাদিসের মধ্যেই আছে এই হাদিসটা, পড়ে নেবেন ইনশাআল্লাহ। দিন যেরকম গরিব ভাবে শুরু হয়েছিল, অপরিচিত শুরু হয়েছিল, শেষে ওরকমই হবে, জানা বিষয়। দ্বিতীয় বিষয় হলো এই যে দিনের একটা ওভারঅল যে স্ট্রাকচার, যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লা নাজিল করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, সাহাবীদের মধ্যে যেটা ছিল, আমাদের কোরআনুল কারীমে তার মূল বিশুদ্ধ ধরনের যত তাফসির আছে এগুলোতে, হাদিসের গ্রন্থগুলোতে, এগুলোর ব্যাখ্যাগুলোতে, ফিকের কিতাবগুলোতে, ওভারঅল আমরা দিনের যে স্ট্রাকচারটা পাই, এই জিনিসটা আসলে অ্যাজ আ হোল সবগুলোকে একত্রে খুঁজে পাওয়াটা খুব দুষ্কর হয়ে গেছে। কেউ কিছু অংশ ধারণ করে, কেউ ওই কিছু অংশ, কেউ ওই কিছু অংশ, এইভাবে চলছে। এক দুই নম্বর হলো, অনেক ক্ষেত্রে আমরা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের থেকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়কে অনেক বেশি ফোকাসড করে ফেলেছে এবং মনে করছে এটা থাকা মানেই দিন থাকা। এটা উদাহরণ দিই, আমার মাথায় টুপি আছে, আমি জুব্বা পরে বসে আছি, এটা ফরজও না, এটা ওয়াজিবও না। মাথা ঢাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে আছে, সাহাবীদের আমলের মধ্যে ছিল, ফুকাহারা মুস্তাহাব বলেছেন, আলহামদুলিল্লাহ আমলের চেষ্টা করি। এখন এইটা এক এক অঞ্চলে এক এক সময় এক এক রকম হয়েছে। দেখবেন এক এক অঞ্চলে এক এক রকম টুপি পরে, এক এক অঞ্চলে এক এক রকম পাগড়ির আলাদা আলাদা ধারা আছে, এক রকম ভাবে কাপড় যেরকম পরা দরকার একটা মূলনীতি আছে, ওই অনুযায়ী আলহামদুলিল্লাহ পড়লেই হলো। অ্যাটলিস্ট আমার হারাম না হলেই হচ্ছে। টাকনোর উপরে, আমি একজন পুরুষ হিসেবে টাকনোর উপরে রাখছি, তাই না? একটু ঢিলেঢালা কাপড় পরছি, যেটা শোনার সাথে অধিক অধিক সাদৃশ্যপূর্ণ। মূলত আমাদের এই পোশাকের মূল এসেন্সটা হচ্ছে কি, সলাহীন বা নেককারদের সাথে মিলছে ভালো, এটা হলো মূল কথা। তো এইটা যদি আমি ফর এক্সাম্পল, যদি আমি এমন কোনো কাপড়ও পরতাম, ধরেন আমি খুব ঢোলা ঢোলা ঢালা একটা শার্ট পরলাম, ঢোলা ঢালা একটা প্যান্ট পরলাম, টাকনোর উপরে রাখলাম, হারাম তো হচ্ছে না, আমার শরীর স্ট্রাকচারও প্রকাশ হচ্ছে না, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো হচ্ছে। এরকম কোনো পোশাক আমি পরলাম, যেটাই হোক, যে কোনো অঞ্চলে, ধরুন পাঞ্জাবি পায়জামা, এনিথিং। তো এইটা তো কি হচ্ছে না, কোনো ফরজ ওয়াজিবের বিষয় না, রাইট? অর্থাৎ আহ, আপনি বলতে পারেন যে উত্তম একটা মুস্তাহাব ধরনের আমল করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা বলো, এটা দরকার, আলিমদের জন্য জরুরি, তালিবদের জন্য জরুরি। কারণ শরীয়তে একটা টার্ম আছে মুরুয়া, এটা যারা ইলমের সাথে যুক্ত তারা জানে, এটা রক্ষা করতে হয়। এবং শাফিঈ রাহিমাহুল্লাহ এটা বলছেন যে যদি আমি জানতাম যে ঠান্ডা পানি পান করলে মুরুয়া কমে যাবে, তাহলে আমি এটা পান করা ছেড়ে দিতাম। আলিমরা এইভাবে জিনিসটাকে সালাফদের যুগ থেকে রক্ষা করে আসছে। তো এটা অনেকে আবার এটাকে পাত্তা দিতে চায় না, তারাও আরেক ধরনের কিসে লিপ্ত, ছাড়াছাড়িতে। এই জন্য যেটা আলোচনা করছি ভুল বোঝা যাবে না, এটা আমি বলতে চাচ্ছি না যে ছেড়ে দিব না, এরকম না, ইনশাল্লাহ ধরে রাখবো। কিন্তু আমি বুঝাতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা মুস্তাহাব পর্যায়ের জিনিস, ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে আমি কারোর সাথে ওয়াদা করেছি, ওয়াদাকে আমি লঙ্ঘন করলাম, কমিটমেন্ট দিয়েছি, আমার কমিটমেন্টের কোনো ভ্যালুই নেই ধরেন। তারপর ধরেন আমি কারো গোপন কথা অনুমতি ছাড়া ফাঁস করে দিলাম, কারোর ব্যাপারে মিথ্যাচার করলাম, কারোর উপর তুহমত দিলাম, এগুলো বড় বড় কবিরা গুনাহ, হারাম। তাহলে দেখেন যে কোনটা বেশি ক্রিটিক্যাল। তো দেখবেন যে পরে যেগুলো বললাম, এগুলো মানুষের কাছে তেমন কিছু মনে হয় না। একজন মানুষ সে জুব্বা জামা পরে ঘুরে বেড়ালেও, ব্যবসার মধ্যে প্রতারণা করলে এমন কিছু মনে হয় না, বা সে কোনো কমিটমেন্ট দিয়েছে, কমিটমেন্ট রক্ষা করে নাই, এমন কিছু মনে হয় না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনেকে এরকম এরকম অনেক ক্ষেত্রে বলেছে, লাইক হ্যাঁ কমিটমেন্ট রক্ষা করে তো কি আছে, না অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এর আগে আলোচনা করেছি নবী আদর্শে, যে যার মধ্যে যার মধ্যে কমিটমেন্ট নাই, লা ইমান আল ইমান আহাদ আল্লাহ, যার মধ্যে কোনো কমিটমেন্ট নেই তার মধ্যে ইমানই নাই, ইয়ানি ইমানের মূল এসেন্সটাই নাই, ইমান পরিপূর্ণ না তার। ইসলাম এটাকে খুব ক্রিটিক্যালি দেখে, আপনি না দেখলে আমি কি করতে পারি। তো এই হচ্ছে কি আপনার হুসনুল আহাদের যে বিষয়, উত্তমভাবে কমিটমেন্ট রক্ষা করার বিষয়, এরকম অনেক অনেক বিষয় আছে। উত্তম আখলাকের বিষয়, কোন কোন জায়গায় আসলে শরিয়া আমাকে পারমিট করে এটা করার, ওটা করার, আর ওটা করে না, এগুলোর বিষয়, হালাল হারাম ওভারঅল মেনটেনেন্স। তো দেখবেন যে এগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা হতো নাই।
মানুষের সব মাথা ব্যথা হয়ে গেছে হয়তো পোশাক বা টুপি এগুলো নেই। আমার এক ওস্তাদের গল্প আছে, ঘটনা বলি, বাস্তব জীবনের ঘটনা। উনি এক জায়গায় গেছেন বয়ান করতে, তো উনি যে একটা ক্যাটাগরি টুপি করেন ওই এলাকায়, আপনারা জানেন হয়তো বাংলাদেশের এক এক এলাকায় হুজুরদের এক এক ধরনের টুপি আছে। হ্যাঁ, এক এলাকার এক ধরনের টুপি, আবার আবার গ্রুপ ওয়াইজ টুপি আছে। এই টুপি দেখলে বুঝা যায় কে কোন গ্রুপে বিলং করে, কে কোন এলাকায় এলাকায় থাকে, এরকম অনেক কিছু বোঝা যায়। যাই হোক, তো উনি যে এলাকায় গেছেন ওই এলাকাতে তারা ডিফারেন্ট টাইপের টুপি পছন্দ করে। তো উনি বয়ান করতে বসছেন, তো ওনার মাথায় ধরেন আমার মতো টুপি, উনি এরকম টুপি পরেন, তো এই টুপি ওখানে মানুষ অ্যাকসেপ্ট করে না। এখন সবাই বয়ান শোনা বাদে ওনার মাথা দিকে তাকিয়ে আছে, তো আয়োজকদের একজন পিছন থেকে ধাক্কা দিয়ে একটা টুপি ধরিয়ে দিয়েছে, হুজুর আপনি এটা পড়েন, তো মানুষ মনোযোগ দেবে না। তারপরে উনি টুপি খুলে ওই টুপিটা পরার পর থেকে সবাই খুব মনোযোগের সাথে তার বয়ান শুনেছে। তো এটা এটা আমি বোঝানোর জন্য বললাম যে আমাদের এই হচ্ছে ইস্যু, আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা প্রবলেম বুঝি না, কিন্তু আমরা এমন বিষয়কে প্রবলেম মনে করছি যেটা আসলে প্রবলেম না, এটা এমন কোনো মহা বিশাল কোনো ব্যাপার না। আবার যেটা অ্যাকচুয়ালি প্রবলেম, যেটা অ্যাকচুয়ালি শারিয়া খুব ক্রিটিক্যালি দেখে, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তো এই যে শরিয়াতের দৃষ্টিভঙ্গি, আমি এটা বারবার বারবার বলি, শরিয়ার মূল যে জিনিসটা আমাদের ধারণ করা জরুরি তার নাম হলো শরিয়াতের দৃষ্টিভঙ্গি। আমল তো অবভিয়াসলি, আমল এখানে নাকচ করার জন্য বলি নাই, কারণ ওই দৃষ্টিভঙ্গিটা যদি পারফেক্টলি থাকে আমলটা পারফেক্ট হবে। দৃষ্টিভঙ্গি শরিয়ার যেটা, সেটা যখন আপনার হবে আপনি জানবেন যে কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা বেদাত, কেন এটা কেন করা দরকার, এটা করা দরকার না, কোনটা আসলে ইবাদত, ইবাদতের ক্ষেত্রে কোনটা করা যায়, কোনটা করা যায় না, কোনটা কখন আমি প্রয়োজনে ছাড় দিতে পারি, কোনটা আমি প্রয়োজনে ছাড় দিতে পারি না। একই রকমভাবে জীবনাচারে, আমলে, আখলাকের প্রত্যেকটা জায়গায় শরিয়ার এই দৃষ্টিভঙ্গি যখন আপনি ধারণ করবেন, তখন প্রত্যেকটাকে যথাযথ স্থানে রাখবেন। এটা হলো হিকমা। এটা হলো কি হিকমা। আমরা মানে হিকমা, হিকমা কি, হিকমা কি শেখ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা ওনার আকিদাতুল ওয়াসিতিয়ার ব্যাখ্যার মধ্যে উল্লেখ করছেন যে হিকমা হলো যে প্রত্যেকটা জিনিসকে যথাযথ স্থানে রাখা, এটা হচ্ছে হিকমা। কারণ আল্লাহ তাআলা কি আল হাকিম, আল্লাহ তাআলা হাকিমের দুইটা অর্থ আসে এখান থেকে, ওলামা দুইটা অর্থের কথা আলোচনা করেন। একটা হচ্ছে যে প্রজ্ঞাবান, আরেকটা হচ্ছে যে উনি সুবিচারক। তো খের মানে দুইটা অর্থে আসে, হাকিম অর্থ আসে আর মুহকিম অর্থ আসে। তো মূল কথা এটাই যে যদি প্রজ্ঞার কথা আসে, যে আল্লাহ তাআলা অবশ্যই প্রজ্ঞা পারে, কোনো কনফিউশন নেই। আল্লাহ তাআলা আমাদের দিনের মধ্যে এটা দিয়েছেন হিকমা, প্রজ্ঞা। প্রজ্ঞা মানে কি হককে গোপন করে না, প্রজ্ঞা মানে হককে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক উপায়ে স্থাপন করা, এটাকে উল্লেখ করা। তো এখন আপনি যখন এই দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে আসবেন, আপনি দেখবেন আপনার কাছে এটাই মনে হবে যে না আসলেই এই একটা সিচুয়েশন চলছে যে দিন অনেক রকম একরকম অপরিচিত হয়ে গেছে, যদিও দিনদার অনেক পরিচিত হয়ে গেছে, যদিও দিন পালনকারী বা দিনদার লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু দিন এর যে এসেন্স এইটা অপরিচিত পর্যায়ে চলে গেছে। এখন এটা নিয়ে কথা বলতে যাওয়া কি অনেক ক্ষেত্রে দুষ্কর, রিস্কি হয়ে যাচ্ছে। এবং যদি কখনো সালাফের বিভিন্ন বাণী যেসব কিতাবাদিতে আছে ওগুলো পড়েন, আমাদের জীবনের অনেক ঘটনা আপনি দেখবেন যেগুলো এখনকার সময়ে রীতিমতো সেলিব্রেট করা হয় যে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এরকম দেখবেন যে সালাফরা এটাকে নেগেটিভ দেখে গেছে। আমি নাম উল্লেখ করতে চাই না, কারণ এগুলো উল্লেখ করলে কন্ট্রোভার্সি তৈরি যায়। নিজেরাই পড়ে নেন, কখনো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমি চাই আপনারা বইয়ের সাথে যুক্ত হন। আমি এই জন্য অনেক কথা বলি না, আমি সব কথা বলে লাভ নেই, তো তারা পড়বে কে, পড়তে তো হবে আমাদের। দেখেন এখানেও একটা পয়েন্ট, ইলমের সাথে সংযুক্তি কেন জরুরি, আবার ওই কথা আসেন। সাহাবীরা কি শিখেছেন, ঈমান শিখেছেন ইয়ানি আকীদা, তারপরে কোরআন শিখেছেন, অবভিয়াসলি হাদিস শিখেছেন, দিন শিখেছেন, যিনি ফিকহ শিখেছেন। আচ্ছা, আমরা কি করি, উল্টা দিক থেকে আসি। উল্টা দিক থেকে মানে অমুক টপিকে একটা বই কিনবো, তমুক টপিকে একটা বই কিনবো, অনলাইনে কোনটা এখন খুব ভাইরাল হচ্ছে এরকম একটা বই কিনবো, আমার কাজে লাগুক আর না লাগুক সবাই কিনছে আমিও কিনবো, কোনো একটা অফার আছে কিনে ফেলবো, আমার জীবনের দরকার নাই, এটার কোনো কোনো দরকার নাই, তারপর কিনে বসে 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 থাকবো। ঠিক আছে, যার দরকার আছে সে করুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার কোনো দরকার নাই, আমি কিনে বসে থাকবো অথবা পড়বো, পরে কিছু বুঝবো না। আবার বুঝলে ওটা আসলে আমার ওইভাবে কাজে আসবে না, আমি তো মৌলিক জায়গায় হাত দিই নাই। মৌলিক জায়গায় হাত দিই নাই, মৌলিক জায়গা বলতে কোরআন তিলাওয়াত শেখা বিশুদ্ধ করে, কোরআনের তাফসির শেখা, হ্যাঁ, তারপর হচ্ছে উলুমুল কোরআন শেখা, হাদিসগুলো পড়া, না হলেও অন্তত মিশকাতটা ভালো মতো পড়া ব্যাখ্যা সহ কোনো আলিমের কাছ থেকে। তারপরে হচ্ছে ফিকহ শেখা, যে কোনো ফিকহ যেটা যে অনুসরণ করে সে অনুযায়ী, একদম টপ টু বটম একদম কিতাবুত তাহারা থেকে, পবিত্রতা থেকে নিয়ে একদম শেষ অধ্যায় পর্যন্ত যা আছে। অনেকে দেখা যায় যে পবিত্রতা থেকে সালাত পর্যন্ত শেষ, এখন এর মধ্যে যদি ক্রিটিক্যাল কিছু হয় যে আটকে যায় আর আগাইতে পারে না।
আছে না, এটা কিন্তু খুব মানে মোস্ট কমন সিনারিও। এদিকে ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে আরো জায়গায় জায়গায় যে দিনের কত মাসালা মাসালা চালার মধ্যে কিছু জানে না। এখন যখন আপনি মূল জানবেন না, তখন আপনার কাছে যে কেউ যে কোনো কথা নিয়ে আসবে, আপনি খুশি হয়ে যাবেন, মনে হয় কি সুন্দর। এবং এইভাবেই তো মানুষ গুমরাহির মধ্যে পড়ে। এক্ষেত্রেও এক্ষেত্রেও ইলম অর্জনের ক্ষেত্রেও শরিয়ার যে দৃষ্টিভঙ্গি, সেটা থেকে আমরা দূরে। এক্ষেত্রেও ইলম আমাদের জন্য অপরিচিত। তো আমি যত বড় যুগ করে ঘুরে বেড়াই না কেন, কি যায় আসে? অথচ দেখা যাচ্ছে একটা আস্ত ফিকের কিতাব পড়ছি না, একটা আস্ত হাদিস কিতাব আমার পড়া নাই, কিছু করা নাই, এবং সিরাতও ঠিক মতো পড়া নাই। রিসেন্টলি আলহামদুলিল্লাহ মানুষ একটু সিরাত পড়তেছে, দেখে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বাট যে এক্সটেন্ডে পড়া উচিত ওটা হচ্ছে না। আশা করি আমার মূল কথা, আপনারা মূল মেসেজটা ধরতে পেরেছেন, যে দেখেন দিনের যে মূল দৃষ্টিভঙ্গি, ওখানে আসতে হবে, নিজের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে, দিনের আলোকে সাজাতে হবে। তাহলে এরপরে আপনি যখন এই মৌলিক বিষয়গুলো ভালো মতো পড়বেন, জানবেন, আত্মস্থ করবেন, এরপরে এক্সট্রা যাই পড়েন এখন আপনার কাজে আসবে ইনশাল্লাহ। এটা আপনার জ্ঞানকে ঋদ্ধ করবে। এমনকি আপনি যখন বুঝতে পারবেন, আচ্ছা এই লোকের আচ্ছা এই বইটা ভালো, ঠিক আছে, কিন্তু আমি এটা শুনে কিনেছি যে এটা ভালো বই, কিন্তু পরে আমি বুঝলাম যে না, এই জায়গাগুলো ঠিক না। এটা তো আমি আমি পড়েছি যে এই মশালাটা এমন হওয়া উচিত। এই লোক তার আবেগকে ঢেলে দিয়েছে। আমি একটা কথা বলি, এটা বলে শেষ করছি। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, আম, সেখানে রিসার্চ মেথোডোলজির একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনারা যারা এটার সাথে পরিচিত, আপনারা জানেন যে রিসার্চের একটা মূলনীতি হলো, আপনি একটা বিষয় নিয়ে আগাচ্ছেন, যে আমি এখানে যতগুলো ইনফো আমার আছে এই নিয়ে গবেষণা করবো, কি এন্ড রেজাল্ট কি আসে এটা দেখার জন্য। এটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আরেকটা আছে যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, আপনি আগে ধরে নেবেন আমার এটা প্রমাণ করতে হবে, এরপর দুনিয়া যেখানে যা পাচ্ছেন ধরে নিয়ে এসে ওটার সাথে লাগিয়ে দিচ্ছেন, ওটা প্রমাণ হোক না হোক গায়ের জোরে প্রমাণ করে ছাড়বেন। এটা স্ট্যান্ডার্ড মেথোডোলজি না রিসার্চের। এই যে টাইপটা, এটা আপনি আমাদের বাজারে অনেক বেশি পাবেন আমাদের গণনার মধ্যে। তো ইস্যু হলো যেটা, যে যখন আপনার আলহামদুলিল্লাহ ওই যে বেসিকটা ক্লিয়ার থাকবে, এগুলো দেখে আপনি কি হবেন না, বিভ্রান্ত হবেন না। আপনি বুঝতে পারবেন যে এখানে এখানে ফ্ল আছে। এই যে এই কথাটা লিখে এসছে, এটা তো পারফেক্ট কথা হলো না। এটা তো হয়তো উলুমুল হাদিসের মূলনীতি না জানার ফলে এই ধরনের কথা বলেছে, বা উসুলে ফিকে এলো কিচ্ছু জানা না এই জন্য এরকম কথা বলছে, বা এই যে কথাটা বললো তাফসিরের সাথে কোনো রিলেশনই নাই, হ্যাঁ, উলুমুল কোরআন একদমই জানে না, নয়তো এরকম কথা কিভাবে বলে। তখন আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন। কিন্তু যখন আপনি বুঝবেন না, তখন মনে হয় আরে মাশাআল্লাহ কত জ্ঞানী লোক, কত কথাবার্তা বলছে, কত রেফারেন্সের পর রেফারেন্স দিচ্ছে, এইভাবে হবে। হ্যাঁ, তো এজ এ রেজাল্ট আপনি তখন বিভ্রান্তির দিকে চলে যাবেন। এই জন্য মূল কথা হলো এই নিজের দৃষ্টিভঙ্গিকে শরিয়ার আলোকে সাজানো এবং দিনের মূল বিষয়গুলো জানা। যদি এটা হয়, তাহলে এই যে দিনের অপরিচিত অবস্থা, দিনদার বেশি কিন্তু দিনের অবস্থাটা অপরিচিত হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা আশা করি গ্র্যাজুয়ালি বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝার এবং আমাদের তৌফিক দেন। এটা খুব বোঝা খুবই জরুরি, খুবই জরুরি। আমি আমি যে বলছি না জবানের হেফাজত নিয়ে আলোচনা করছি, জবানের হেফাজত আপনি কখন করতে পারবেন? আপনি যখন বুঝবেন যে কোথায় আপনি কথা বলতে পারেন, কোথায় না। আমি এতদিন ধরে আলোচনা করলাম যে আমি এটা বলতে পারি, এটা বলতে মানে আমি বুঝে শুনে কথা বলবো, কোনটা বলতে পারি কোনটা বলতে পারি না। এদিকে আল্লাহর বান্দা, আমার দিনের মৌলিক কোনো জ্ঞানই নাই। আমি ফিকের একটা আস্তে বইও কোথাও থেকে শিখে নাই, পড়ি নাই, হ্যাঁ, একটা অন্তত একটা মিশকাতের মতো একটা কিতাবও বড় হয় নাই, মানে কিছু না আমার মাশাআল্লাহ। এই হচ্ছে অবস্থা। এখন আমি বুঝবো কিভাবে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না? আমার তো মনে হবে যেটা বলছি ভালোই বলেছি, মনে হবে না এরকম, যেটা বলেছি ভালোই বলেছি। এই জন্য দেখা যায় যে যেটা যে যেখানে হাদিস না এনে ওখানে বসে দিয়ে রাখছে, মনে হচ্ছে মাশাআল্লাহ বিশাল দিনের কাজ করে বসে আছে। পাপ করেছেন, পাপ, কিসের দিনের কাজ করে বসছেন? তো এই হলো সিচুয়েশন। এই জন্য এই যে যা আলোচনা করেছি, এটা আমি এটা বাইরে থেকে কিন্তু করি নাই। এই যে গত 20 মিনিট ধরে যা বলছি, এটা বোঝানোর জন্য বলছি ভাই। নিজে কোনটা বলতে পারবো বলতে পারবো না কখন বুঝবো? যখন জ্ঞান থাকবে। জ্ঞানই নাই, বুঝবে কোত্থেকে? তো থিওরিটিক্যাল আলোচনা হবে শুধু। হ্যাঁ, আমি শুনছি যে সব বলা যাবে না, বুঝে বলতে হবে। কি বুঝে বলবো? আই ডোন্ট নো, হবে কিছু একটা। অথবা আমার মনে যেটা ভালো মনে হয় ওটাই ভালো হবে। বিষয়টা এরকম না। আল্লাহ আযজা ওয়া জাল তার শরিয়াতে আমাদের জন্য যে ভালো হিসেবে রেখেছেন ওটাই ভালো। আর এর বাইরে আমি নিজে থেকে যেটা ভালো মনে করি ওটার কোনো ধর্তব্যতা নেই, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ এই আলোচনার পরে আজকে আরেকটু কিছু আলোচনা যুক্ত করবো, সালাফদের কিছু কথা উল্লেখ করবো যেটা আমাদের জন্য বোঝা খুব জরুরি। প্রথমে আসেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা উল্লেখ করি। এটা অনেকগুলো কিতাবে আলাদা আলাদা সনদে আসছে, তবে আমি সবসময় মূল যে উৎস ওইটা থেকে দেওয়ার চেষ্টা করি। কখনো কখনো সেকেন্ডারি দিই, ম্যাক্সিমাম ক্ষেত্রে মূলই দেওয়ার চেষ্টা করি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা শুআবুল ঈমান এটা উল্লেখ করেছেন, 4596 নম্বর হাদিস। যায়েদ বিন আসলাম রাহিমাহুল্লাহ তাআলা তার পিতা আসলাম থেকে বর্ণনা করেন যে
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা। তো তিনি ওয়া ইয়ামুদু লিসানাহ, তিনি যে জিহ্বা বের করে আছেন, কোনো বর্ণনা আছে ধরে আছেন, জিহ্বা বের করে এরকম ধরে আছেন, নিজের জিহ্বাকে ধরে ধরে শাসাচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু অবাক হয়ে গেলেন, বলছে মা তাসনা ইয়া খলিফা রাসূলিল্লাহ, ইয়া আল্লাহ রাসূলের খলিফা, আপনি কি করছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইন হাদাল্লাযী আওরাদানিল মাওয়ারিদা, এই জিহ্বা এটাই আমাকে বিপদে ফেলেছে, এটা আমাকে বিপদে ফেলেছে। কে বলছেন? এই উম্মার সর্বোত্তম ব্যক্তি, এই উম্মার সর্বোত্তম ব্যক্তি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি সিদ্দিক, সত্যবাদিতার সর্বোচ্চ স্তরে যিনি, এই উম্মার সত্যবাদিতার সর্বোচ্চ স্তরে যে মহান ব্যক্তি, তিনি বলছেন যে এই জিহ্বা আমাকে বিপদে ফেলেছে। আওরাদানিল মাওয়ারিদ। ইমাম হাসান বিন আলী আল ফাইয়ুমি রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল কারিবুল মুজিব আলা তারগিব ওয়া তারহিব ওনার কিতাব আছে, ওখানে এটার ব্যাখ্যা করেছেন। ইমাম ইবনুল আসির থেকে নিহায়া, ওনার কিতাব আছে নিহায়া, ওখান থেকে বলছেন যেটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে কি ধ্বংসাত্মক পরিণতি। আল মাওয়ারিদ দিয়ে বোঝানো হচ্ছে আল মুহলিকা, ধ্বংস। অর্থাৎ এই যে জিহ্বা, এইটা আমাকে ধ্বংসাত্মক পরিণতির দিকে নিয়ে গেছে। কেন? কারণ এইটার মাধ্যমে যে অপছন্দনীয় বিষয়, এগুলো কোত্থেকে বের হচ্ছে? জিহ্বা দিয়ে তো বের হচ্ছে। হয়তো কোনো খারাপ কথা কেউ বলে ফেলে, বা এমন কথা যেটার জন্য সে রিগ্রেট করে, আবার এটা বলা উচিত হয় নাই। এটা তো মোস্ট কমন। যার মধ্যে রুহ আছে না, ঠিক মতো কাজ করতেছে অন্তর, তার রুহে রুহ তো আছে, বেঁচে আছি সবাই আলহামদুলিল্লাহ, রুহ তো আছে। এবার থাকার মতো থাকা, যেটা থেকে কি বলবো এটাকে, যার মধ্যে ওই যে একটা প্রশান্ত আত্মা থাকে না, কলবুল সালিম থাকে, প্রশান্ত একটা আত্মা থাকে, যার মধ্যে আপনার নফসুল লাওয়ামা থাকে, যে নফস বারবার নিজেকে কি বলবো এটাকে, বারবার নিজেকে নিজেই ধমক দেয়, বকা দেয়, সংশোধন করতে বলে যে তুমি কি করলা এটা। তো এরকম নফস যারা আছে অন্তত আলহামদুলিল্লাহ, সে এটা অনুভব করে যে আমি এটা কি বললাম, আর যার নাই তা তো কিছু বলার নেই, তার তো অন্তর মরে গেছে। না তো আমাদের প্রত্যেকেরই, যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মধ্যে এই অনুভূতি হতে পারে আমি আপনি কোথাকার কে, যে ওরা ভাবে না কোথাকার কে আমরা, আমাদের আরো বেশি হওয়া উচিত, দিন রাত হওয়া উচিত, কিন্তু আমাদের হয় না। যেহেতু হয় না, অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। আমি এক্সাক্ট খেয়াল করতে পারছি না, সালাফদের কেউ যেটা খুব সুন্দর কথা বলেছিলেন, আমাদের সালাফদের বলতে আমাদের হিসেবে সালাফ, উনি বলছেন ওনার হিসেবে যারা সালাফ, তার যারা পূর্বসূরি, তাদের ব্যাপারে যে আসলে ওনারা কিভাবে একটা গুনার জন্য অনুভব করতেন। কেউ একটা গুনাহ করেছেন, অনেক কাল পরে এটা নিয়ে কাঁদছেন। তো উনি এটা বলছিলেন যে আসলে কি ওনারা গুনাহ অনেক কম করতেন, তো ওই একটা দুইটা চারটা যা হয়েছে এটা তাদেরকে কাঁদাতো, এটার ভয়ে ওনারা ভীত থাকতেন যে কি হয় পরকালে। আর আমরা এত বেশি করে ফেলছি, ওগুলো খেয়ালই থাকে না, দুই চারটা কথা তো বাদ, ডেইলি আমাদের যে পরিমাণ গুনাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের মাফ করেন, হেফাজত করেন। আমি এটা হচ্ছে অবস্থা, এই কারণে আমাদের অনুভূতি হয় না। কিন্তু যেহেতু ওনাদের গুনাহ ছিল কম, অল্প যা বলতেন উল্টাপাল্টা যদি কিছু হয়ে যেত, গুনাহ না কিন্তু হয়তো এমন কোনো কথা বললেন যেটা তার মনে হচ্ছে যে না এটা না বললেই ভালো হতো, এটার জন্য রিগ্রেট করছে। তো তারপর তিনি বললেন, এর মধ্যে এরপর একটা হাদিসই আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপর বলছেন যে আল্লাহ রাসূল এটা বলেছেন, কি বলেছেন? লাইসা শাইউম মিনাল জাসাদি ইল্লা ইয়াশকু যারাবাল লিসানি আলা হিদ্দাতিহি। শরীরের যত অঙ্গ, মানে এটা যেভাবে করা ছিল নেগেটিভলি উত্তর, আমি এটাকে একটু ঘুরিয়ে অনুবাদ করছি পজিটিভলি, যে শরীরের যত অঙ্গ আছে এটা আসলে এরা প্রত্যেকে জিহ্বার যে তীক্ষ্ণতা, এটার ব্যাপারে অভিযোগ করে থাকে। জিহ্বার ধারালো যে অবস্থা, জিহ্বা কিন্তু ধারালো তরবারির মতো, কাটতেই থাকে কাটতেই থাকে না, যুদ্ধ বাজিয়ে দেয়, মানুষের সংসার নষ্ট করে ফেলে না, দেখা যাচ্ছে যে কিছু বলে সব জামাই বলে যার তালা এরকম, তারপর খুনাখুনি হয়ে যায়, কত কিছু হয়ে যায় যে জিহ্বার জন্য। জিহ্বা তো ভয়ানক জিনিস। তো শরীরের যত অঙ্গ আছে, লাইসা সে উমিনাল জাসাদি, শরীরে এমন কোনো অঙ্গ নাই ইল্লা ইয়াশকু, যে সে অভিযোগ করে না, কি বিষয়ে? যারাবাল লিসানি আলা হিদ্দাতি, জবানের যে তীক্ষ্ণতা আছে এটা বিষয়ে অভিযোগ করে না। জবান এরকমই ক্রিটিক্যাল জিনিস। তো এটা হলো কি, দেখেন এই যে জবান না, এটা উপমার মতো বলি, এটা রূপক। তরবারি দেখেছেন? তরবারির দুই সাইডে কি থাকে? দুই সাইডে ধারালো থাকে, ওইটা খাপের মধ্যে নিয়ে রাখতে হয়। আমি আমি আরও অনেক আগের কথা, আজকে না হলেও আই থিঙ্ক 10-15 বছর মোর দেন দ্যাট আগের কথা। আমার একসময় খুব শখ হয়েছিল একটা যে চাইনিজ জাপানিজ টাইপের সামুরাই তরবারি কেনার, একটা অ্যান্টিক শপে গিয়েছিলাম। তো তখন দেখছিলাম এত ধারালো, কেনা হয়নি, অনেক দাম ছিল ওই সময়, অনেক দাম, এখন যে কত আল্লাহ জানে। তো ওইটা ওই যে ইয়ের মধ্যে রাখে, যে খাপের মধ্যে রাখে,
খাপ ছাড়া যদি আপনি রাখেন হাত কেটে যাবে, এত ধারালো। আর অন্যান্য কোনো কোনো গরিব অঞ্চলে যাদের এরকম খাপ রাখার সুযোগ ছিল না, তারা দেখা যেত তো কাপড় বাপড় যদি পিছিয়ে রাখতো, এটা ছিল উপায় নেই। এই যে জিব্বা নামের তরবারি এটা আছে না, এটার খাপ হলো আমাদের এই যে গাল, আল্লাহ তাআলা আটকে দিয়েছেন মুখের ভিতরে থাকে। তরবারি যেমন যখন মনে তখন শেষ করে বের করে ফেলবেন না, এটা ওরকম করবেন না, যেখানে দরকার ওখানে করবেন, তাহলে কাজে আসবে ইনশাআল্লাহ। শত্রুর বিরুদ্ধে কাজে লাগাবেন, শত্রুর বিরুদ্ধে তরবারি কাজে লাগাবেন, জিহাদ হবে, সওয়াব হবে, জান্নাত হবে। আর নিজের পরিবারের বিরুদ্ধে হারাম জায়গায় লাগাবেন, নিজে ধ্বংস ডেকে আনবেন। এই বিষয়ে জিব্বাও এরকমই, এগুলো একটা তরবারির মতো। খাপের মধ্যে রাখেন, যখন দরকার বের করেন, বুঝে শুনে বের করেন, কাজে আসবে। না রাখবেন, উল্টাপাল্টা বের করবেন, দুর্ঘটনা ঘটে যাবে। তো এটা এই হাদিস শাহুল ইমানের মুহাক্কিকিন যারা, ওনারা সনদ সহিহ বলেছেন। আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথাটা আমাদের খেয়াল রাখা উচিত যে জবান এরকম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তব্য, ইমাম ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আস-সামত ওয়া আদাবুল লিসান, খুব চমৎকার কিতাব, এটার মধ্যে উনি বলছেন 53 নম্বর বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান কাসরা কালামুহু কাসরা সাকাতু, যার কথা বেশি হয় তার পদস্খলনও বেশি হয়। যার কথা বেশি হয় তার পদস্খলনও কি হয়, বেশি হয়। আর যার, এটা ভেবে দেখেন প্রত্যেকের জীবনে তো এটা প্রাসঙ্গিক। বেশি কথা হবে, বেশি পদস্খলন হবে, বেশি বেশি ঘটনা হবে, আরো কত কিছু হবে। দেখেন না, ওই যে অনলাইনে দেখেন না, এই যে বিভিন্ন সময় এক একজন এক একটা কথা বলে বসে, তারপর সেটা নিয়ে একটা বিশাল ঘটনা হয়ে যায়, মারমার কাটকাট অবস্থা, কত রকমের ঘটনা। আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা আছে নিজের কাজও করে যাচ্ছে, এত কথাবার্তার মধ্যে নাই, বিজি ওয়ার্কস। তাদেরকে নিয়ে কিরকম দেখা যায় যে তারা কোনো মুসিবতে এরকম পড়ে আছে বা কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। কেন না? কারণ তারা তাদের জবানকে হেফাজত করেছে, এটা আমাদের বোঝা উচিত। এবং আমার রাদিয়াল্লাহু এই জন্যই সতর্ক করেছেন যে কথা কথা উপকারী হোক, অল্প হোক, ভালো হোক, কোনো সমস্যা নেই, কিন্তু কথা যখন আপনি বেশি বলবেন, যত কথা বলবেন আপনার পদস্খলনের, যদি আপনি পরিসংখ্যানের দিক থেকে চিন্তা করেন, হার তো অবশ্যই বাড়বে, তাই না? তাই তো, 100টা কথায় যদি কারো ধরেন 10টা পদস্খলনের সম্ভাবনা থাকে, তাহলে 200টাতে বাড়বে, 1000টাতে আরও বাড়বে। যত আপনার কথার সংখ্যা বাড়বে, তত আপনার পদস্খলনের হারও তো বাড়বে, পরিমাণের দিক থেকে অনেক বাড়তে থাকবে, অনেক বেশি হয়ে যাবে। তো তত বেশি সমস্যায় আপনি পড়বেন। তাই জন্য কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। আমি তো বলি, আবারও বলি যে সালাফদের জীবনীগুলো পড়েন, অথচ 4 খলিফার জীবনী তো মাশাআল্লাহ আলী আসসালামের, যেটা প্রত্যেকটাই অনুবাদ হয়ে বাজারে এসছে। কেমন হয়েছে আমি জানি না, আশা করি ভালোই হবে, আমার কোনো কঠিন বই না। যাই হোক, তো এই অনুবাদ আছে, আমি দেখেছি। তো এখন ওগুলো যদি অন্তত পড়েন, তাহলে তাদের জীবনে তারা কত সংযত ছিলেন জীবনে, এটা কিছু হলেও তো জানা যাবে, তাই না? শেখা উচিত, ওখান থেকে শেখা উচিত। আচ্ছা, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আনজারতুকুম ফুযুলাল কালাম বিহাসবি আহাদিকুম মা বাল্লাগা হাজাতাহ, আমি তোমাদেরকে যে অতিরিক্ত কথা থেকে সতর্ক করছি, অতটুকু বলো যতটুকুতে তোমার প্রয়োজন পূরণ হয়ে যায়, যতটুকুতে তোমার প্রয়োজন পূরণ হয়ে যায়। এখন আমাদের সমাজ ব্যবস্থায় আমরা এমন একটা বাচাল জাতিতে পরিণত হয়েছি, আই ডোন্ট নো কিভাবে, বাট হয়েছি। আগে থেকেই ছিলাম কিনা তা তো জানি না, বাট আছি, এতে কোনো সন্দেহ নাই। যে আপনি যদি কারোর সাথে মানে অপ্রয়োজনীয় কথা না বলেন, চুপচাপ থাকেন একটু, বলেন আপনি বসে, চুপচাপও নয়, হয়তো আপনি বসে বসে জিকির করছেন, বই পড়ছেন, হয়তো আড্ডাবাজির মধ্যে নাই, তাহলে মানুষ আপনাকে বলবে কি, ভাব, অনেক ভাব আছে। আমাদের স্কুল লাইফে বলতো ভাবিস্ট, এরকম খুব ভাব নিয়ে আছে। ভাবের ইস্যু না, এটাকে আসলে ভাবের ইস্যু না, ভাবের ইস্যু না, অহংকারের ইস্যু না, ইস্যু হচ্ছে নিজেকে বাঁচানোর ব্যাপার। আমি যদি উল্টাপাল্টা কথা বলি, এটা আলটিমেটলি পরকালে আমার জন্য ক্ষতিকর হয়ে যাবে। তো আমি চেষ্টা করছি যেন কথা কম বলা যায়, এটা একটা সমস্যা হয়ে যায়। আপনি একটু, যেটা আমাদের দেশে কি বলে, অসামাজিক প্রাণীতে পরিণত হবেন, মানুষজন আপনার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করবে, হয়তো অনেক কিছু হতে পারে, অনেক কিছু ভাবতে পারে, কিন্তু কিয়ামতে দিন এটা আপনার জন্য ইনশাল্লাহ কল্যাণকর হবে। দেখেন, দিনের ক্ষেত্রে এটা একটা ইন্টারেস্টিং বিষয়ও এবং প্যাথেটিক বিষয়, সেটা হলো যে আপনি যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দিনের সকল বিধান খুব ভালো মতো পালন করতে পারেন আল্লাহর রহমতে, এটা ঠিক যে দুনিয়াতে আপনার বন্ধু কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটাও ঠিক
এটা আমি সিনসিয়ারলি বলছি। অনেক অনেক কথা বলবে, আমি জানি না, আমি আমার অবস্থান বলি, আমি এটা কেন বললাম। শোনেন, হকের দাওয়া, হক কথা বলা, মানে দিন তো ইটসেলফই হক, তাই না? যে করছে পরিপূর্ণরূপে সে তত বেশি হকের নিকটবর্তী। যুগে যুগে নবী রাসূলগণ হকের দাওয়াত করে নিগৃহীতই হয়েছে, নিপীড়িতই হয়েছেন, একঘরেই হয়েছে, দেশান্তরিতও হয়েছে। এইটাই হচ্ছে ফেট, আলটিমেট। এটা মাথায় রাখেন। হয়তো আশা দিব না, যেটা বাস্তবতা ওটা বলছি। এবং আমি এটা আপনাদের বলি যে যদি মানুষ অনেক পরীক্ষায় পড়ে, কয় বছর থাকবে? একটা মানুষের হায়াত কতটুকুই বা হতে পারে? পৃথিবীর গড় আয়ুর তুলনায় অনেক কম, আর আখিরাতের থেকেও বড়। জান্নাত তার থেকে অনেক দীর্ঘ। তো কাজেই অনন্ত সময় জান্নাতে যেতে পারলে অনন্ত সময়। কাজেই এইটা আসলে এমন কিছু না ওই হিসাবে। যখনই আপনার খুব কষ্ট হবে, একাকিত্ব বোধ করবেন, নিজের পরীক্ষাগুলোর জন্য কষ্ট হবে, তখন নিজেকে এই বোধটা দিবেন যে আমার নফস আর কয়টা দিনে, খুব বেশি সময় বাকি নেই, সফর খুব নিকটে। তাহলে ইনশাআল্লাহ তাআলা দৃঢ় থাকতে পারবে। আমি বাস্তব কথা বলতে পছন্দ করি, অবাস্তব আলোচনা আমার পছন্দ না। এখানে মূল কথা হলো এটাই বাস্তবতা। হ্যাঁ, উল্টাও হতে পারে, কারণ আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন যে আপনার একদম জয় জয়কার হয়ে যাবে, হতে পারে। কিন্তু এটা ব্যতিক্রম, এটা খুব রেয়ার, সবার হয় না, সবার হয় না, কারো কারো হয়। তো কাজে নিজেকে ওইটার জন্য আপনি নিজেকে প্রস্তুত করবেন না। আপনি তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে প্রস্তুত করবেন। আপনি তো আল্লাহ তাআলার দিনকে নিজের জীবনে কায়েমের জন্য যতটুকু আপনার পক্ষে সম্ভব সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাতে কি যায় আসে যে কেউ আমার অনুসরণ করলো কি করলো না, হোয়াট ডাজন্ট ম্যাটার, কিছু যায় আসে না। ওইটা যদি আপনি মাথায় রাখেন, তা ইনশাল্লাহ জীবনে কাজে আসবে। এই দুনিয়াতে আপনার খ্যাতি কম হতে পারে, আপনার আশেপাশে কেউ না ঘুরতে পারে, অনেক কিছু আপনি নাও পেতে পারেন, একাকিত্বে ভুগতে পারেন, কি যায় আসে? আখিরাতে আপনি অনেক অনেক কিছু পাবেন। আমি অন্তঃস্থল থেকে একটা নাসিহা করি, নিজেকেও আপনাদের সবাইকেও। হাজার হাজার মানুষের দায় নিয়ে ওঠাচ্ছে, আমি একা আমার আমলে যদি কিয়ামতে উঠতে পারি, আমি অনেক 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 খুশি হব। আমার কথা হিসেবে আপনারা বলেছেন। আচ্ছা, তো কাজেই যখন আপনি ভেবে চলবেন, সম্ভাবনা আছে যে মানুষ হয়তো আপনার থেকে একটু দূরে থাকবে, হয়তো আপনি অত জনের সাথে মিশতে পারবেন না, হয়তো দুনিয়ায় অনেক সুবিধা আপনি পাবেন না, কিছু যায় আসে না, কিছু যায় আসে না। সাহাবীদের কয়জনকে চেনেন? কয়জনের নাম শুনেছেন জীবনে? যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসেন খলিফা হিসেবে, তখনও 10,000-এর মতো সাহাবী জীবিত ছিল বলে জীবনী কাররা উল্লেখ করেছেন। 10,000 কম না। কয়জনের কথা জানেন? ওনারা ওনাদের লক্ষ্যে পৌঁছে গেছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তোষ পোষণ করেছেন বহু আগেই। আমার আপনার কি হবে এটা ভাবেন। তো কাজে এটা জন্য যে আমার আশেপাশে কেউ থাকলো কি থাকলো না, মিশলো কি মিশলো না, কি যাস, আমার যেটা প্রয়োজন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার যেটা রিজিক পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ, হবেই। আমার ইনশাল্লাহ বলা দরকার নাই, আমার যেটা রিজিক এটা আসবেই। এটা আমার সৃষ্টির বহু আগে লেখা হয়ে গেছে। এটার জন্য আমার পেরেশান হওয়ার কিছু নাই। এগুলো আকীদার কথা, শুধুমাত্র ওই যে কাগজে লিখে রাখার জন্য দেওয়া হয় নাই। কাগজে লিখে রাখবো, মাঝে মাঝে পড়বো, বলবো যে আলহামদুলিল্লাহ অনেক ইলম হাসিল হয়েছে, না। প্র্যাকটিক্যাল বিষয়, যা আমার তাকদিরে লেখা ছিল হবে। কোনো মায়ের বাপ, কি বলে এটাকে, কোনো মায়ের ছেলে, কোনো বাপের ছেলে, কারো সম্ভব না এটা আটকে দেবে। ওটা যেটা বলছেন, কোনো মায়ের বেটা, আমাদের এলাকায় বলে, কোনো মায়ের বেটার পক্ষে সম্ভব না এটা আটকাই দেবে। ইম্পসিবল, কেউ আটকাইতে পারবে না। কোনো মায়ের বেটার পক্ষে এটা সম্ভব না যে সে আটকাই দিবে আবার তাকদিরে যা আছে, অসম্ভব, আটকাই দিতে পারবে না, তাকদিরে যা আছে হবেই, কেউ আটকাইতে পারবে না। তা আমি কেন এটা নিয়ে এত বেশি পেরেশানিতে ভুগবো? পেরেশানিতে ভোগার কিচ্ছু নাই। তাকদিরে যার বিশ্বাস আছে, যে দৃঢ়, সে পেরেশানি ভুগবে না। সে শুধু বলল আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল, হয়েছে হয়েছে, বাস আল্লাহ ভরসা, লেটস মুভ অন, সামনের দিকে আগায় যাই। ইটস লাইক নিজেরা এক্সপ্লোর করছি কি হচ্ছে সামনে। হ্যাঁ, আজই হতাশ হওয়ার কিছু নাই, নিজেকে একাকিত্ব বোধ করারও কিছু নাই। আমি একটু বেশি সোশ্যাল না হলে, অমুক তমুকের সাথে না মিশলে আমাকে মানুষ এরকম মনে করবে, সেরকম মনে করবে, করুক, মানে আমার কি যায়? আমার জন্য যাবে কিয়ামতের দিন, আমার গুনাহ বহন করতে যাবে, গিয়ে বলবে আল্লাহ আমার সাথে দুইটা কথা বলতে গিয়ে ছেলেটা ফেসে গেছে, ওর কিছু গুনাহ আমারে দিয়েছে, বলবে কেউ? কেউ বলবে না। বাপ মা ভাই বোন সব পালায় যাবে, কেউ আসবে না হেল্প করতে। কাজেই এটা জন্য কে কি বলবে। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, যে তোমাদের আমি সতর্ক করছি অতিরিক্ত কথা থেকে। যতটুকু প্রয়োজন অতটুকু, অতটুকু। দোকানে গেছেন, প্রোডাক্ট কিনছেন, আলহামদুলিল্লাহ কেনেন, যতটুকু দরকার বলেন কথা, বসে বসে আড্ডা মারা শুরু করেন। অপ্রয়োজনীয়, বিশেষ করে মহিলাদেরকে আমি এরকম দেখি, খুব খারাপ লাগে।
আম, দোকানদারও করে। অপ্রয়োজনীয় কথা। শরিয়াতে মেয়েরা যারা পর্দাও করছে আলহামদুলিল্লাহ, প্রয়োজন পড়লে বাজারের দোকান থেকে গিয়ে প্রোডাক্ট কিনতে পারে, কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে এটা ফুজুল আলাপ। আমার দরকার 2-4টা প্রোডাক্ট, নাম বলবো, টাকা দেবো, নিয়ে আসবো, শেষ। বসে বসে আড্ডা মারবে। আড্ডা মারবে কেন? ওটা কবে থেকে বৈধ হয়েছে? ওটা বৈধ না। বোরকা পরলাম আর তারপর দিনে সব বৈধ হয়ে গেল, এটা না। প্রত্যেকটারই আলাদা আলাদা বিধান আছে, সবগুলোকে যা যার অবস্থানে রাখতে হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটা বক্তব্য ইমাম কাসতালানী রাহিমাহুল্লাহ ইরশাদুস সারি লি শারহি সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন, মা শাইউন আহওয়াজু ইলা তুলি সিজনিন মিনাল লিসান, জিহ্বার চেয়ে, জবানের চেয়ে অন্য কোনো কিছুই, অন্য কোনো কিছুরই দীর্ঘ কারাবাসের এত প্রয়োজন নেই। মানে সোজা ভাষায় বললে, জবান হলো এমন একটা জিনিস, এটা দীর্ঘ কারাবাসে রাখা দরকার। অর্থাৎ আটক রাখা দরকার, মুখে কি করা দরকার, আমার মুখে আটক রাখা দরকার দীর্ঘ সময়। দরকার নেই এর সাথে কথা বলার দরকার নেই। আপনি বসে বসে যদি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করেন, জিকির করেন বা তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ অনেক ফায়দা। আর এর বদলে এর সাথে আড্ডা মারবেন, ওর সাথে কথা বলবেন, হ্যাঁ, এই করবেন ওই করবেন, কি ফায়দা? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটাও ফায়দার বিষয়। যেমন আত্মীয় স্বজন অনেকদিন যোগাযোগ নেই, ফোন দিলেন, হ্যাঁ কেমন আছেন, অনেকদিন কথা হয় না, সালাম দিলেন, সম্পর্ক আত্মীয়তা রক্ষার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সবের বিষয়, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। দিন একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমরা এগুলোর গোলা বানাই ফেলি, যতটুকু দরকার অতটুকু। হ্যাঁ ঠিক আছে, আইসেন এক সময়, আমি আসবো, ঠিক আছে, শেষ। শুধু দিনদারদের বিষয় না, আপনি যদি ইয়েদের কথা চিন্তা করেন না, যারা দুনিয়াতে বিভিন্ন বড় বড় জায়ান্ট হয়েছে, এদের জীবনে সেম জিনিসই দেখবেন, হয়তো আলাপ আলোচনার সময় কোথায়? দুনিয়ার সব হয়তো আলাপ আলোচনা মানুষ করে কি কোথায়? চায়ের দোকানে, অপ্রয়োজনীয় জায়গায়, বিশেষ করে যাদের আসলে তেমন কোনো কাজ নেই। তা যত বেশি আপনি হয়তো আলোচনায় লিপ্ত, মনে রাখবেন যে তত বোঝা যাচ্ছে যে আপনার আসলে কাজ হচ্ছে না আপনার লাইফে, প্রোডাক্টিভ কাজ করার টাইম পাচ্ছেন না, অথবা টাইম আছে প্রোডাক্টিভ কাজ করছেন না। দ্যাটস দ্য পয়েন্ট। যে সময়টা আপনি ফ্রি পাচ্ছেন, হয়তো আলাপ আলোচনা আড্ডাবাজি না করে একটা বই পড়েন না। কেউ কেউ আছে বই পড়তে ভালোবাসে না বা পড়তে পারে না, আল্লাহ তাআলা সবাইকে সবকিছু তৌফিক তো দেন নাই, ভালো। তিনি হয়তো শুনতে পছন্দ করেন, কোনো দার্স শোনেন, ইউটিউবে অনেক অনেক দার্স আছে, ইংরেজিতে আছে, উর্দুতে আছে, আরবিতে আছে, আরবিতে তো অনেক শোনেন। বাংলাতে আমি জানি না, যাই হোক, এগুলো বাংলাতে আসলে দার্স জিনিসটা একটু কম, বয়ান হয় অনেক, যেটা ভালো লাগে শোনেন, কত ওখানে কোনো খায়ের আছে। তিলাওয়াত শুনুন না, তিলাওয়াত শুনতে শুনতে কত মানুষ কোরআন মুখস্থ করে ফেলেছে, হয়তো আপনিও করে ফেলেন। মানে করেন, কিছু একটা করেন, ভালো কাজ করেন, যেটার জন্য কিয়ামতে আল্লাহ তাআলার কাছে উত্তমভাবে দাঁড়াতে পারবেন। শোনেন, এমনভাবে জীবনযাপন করতে হবে যেন মরার সময় কোনো রিগ্রেট কাজ না করে, যে এক জীবনে আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছেন, যতটুকু আমার পক্ষে সম্ভব করে গেছেন আলহামদুলিল্লাহ, এর বেশি আর আমার পক্ষে সম্ভব ছিল না, এই পক্ষে এর বেশি আর আমার পক্ষে সম্ভবই না করা। যতটুকু আমার পক্ষে সম্ভব ছিল আমি করেছি আলহামদুলিল্লাহ, আমার কোনো রিগ্রেট নেই। এখন আল্লাহ আপনার কাছে আমি আশা করি, আপনার কাছে আশা করি। আর আমাদের অবস্থা হয়েছে এরকম, দুনিয়া এমনভাবে জীবনযাপন করি যে কেউ বলতে পারবো না, মনে হয় যে এখন যদি মৃত্যু আসে আমি সুখে সুখে মরে যেতে পারবো, আমার মনে হয় না বলতে পারবো আমরা। মানে এখন মৃত্যু আসছে আর আচ্ছা আলহামদুলিল্লাহ খুব সুন্দর জীবনযাপন করে গেছি, এখন আমি আল্লাহ তাআলার রহমতে আশা করি না, আমার মনে হয় না এরকম আমরা বলতে পারবো। কিন্তু আতঙ্ক তৈরি হবে, আল্লাহ কিচ্ছু করি নাই, এখন কি হবে আমার, এই অবস্থা আমাদের। অনেকটা কয়েকদিন কেউ স্কুল যায় নাই বা কলেজ যায় নাই, হঠাৎ করে একদিন পরের দিন স্কুলে যাবে বা কলেজে যাবে বা ইউনিভার্সিটি যাবে, আগের দিন রাতে ফোন দিয়ে বলছে এটা কালকে থেকে সেমিস্টার ফাইনাল শুরু, তোর কোনো খবরই নেই। অথবা ওই দিন সকালেই ফোন দিয়েছে কেউ, তখন যে একটা ফিলিংস হবে না, তার থেকে ভয়ানক ফিলিংস এটা। এখন তো আপনি ড্রপ দিতে পারবেন, তো ড্রপ দেওয়ার স্কোপ নেই, একবারই শেষ, টাটা মানে টাটা, চলে যাবেন দুনিয়া থেকে। তো কাজে এমনভাবে জীবনযাপন করা দরকার যেন আল্লাহ তাআলার মেহেরবানিতে মৃত্যুর সময় রিগ্রেট না থাকে। আলহামদুলিল্লাহ এক জীবনে যা করা করে গেছে। আমি এরকম, ইভেন যারা আসলে এথিস্ট টাইপের লোক আছে না, যারা ইসলামে তো বিশ্বাস করে না, কোনো ধর্মে হয়তো বিশ্বাস করে না, বা অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষ, এদের অনেকের জীবনীতে আমি এই জিনিসটা দেখেছি যে তার যেটা জীবন দর্শন সেই অনুযায়ী সে জীবনকে এইভাবে লিড করে গেছে যে একদম অতি বৃদ্ধ বয়সে মরার আগ পর্যন্ত তার নিজের জীবনে কোনো রিগ্রেট নেই, যা করেছে ভালোই করেছে। এটা হওয়ার কারণ কি জানেন? নিজের জীবনের প্রতি একটা আস্থা থাকে লাগে, নিজের দর্শনের প্রতি আমাদের সেটা আছে কি না, এটা কিন্তু একটা আত্মজিজ্ঞাসার প্রশ্ন। আপনি যদি ইসলামকে ঠিক মনে করেন, এই অনুযায়ী আমল করে থাকেন, তাহলে তার উপর জীবন যাপন করেন, ইসলামের উপর জীবনকে ধারণ করেন,
এটা খুব জরুরি। তাহলে আপনি যখন মারা যাবেন ইনশাআল্লাহ তাআলা, তখন আপনার মাঝে এই চিন্তাটা থাকবে, যে আমি আমার জীবনটাকে ইসলামের উপর এইভাবে যাপন করে এসেছি যে আমার কোনো রিগ্রেট নাই এই বিষয়ে। আলহামদুলিল্লাহ, যা হয়েছে খুব সুন্দর হয়েছে। এখন আমি শান্তির সাথে মরতে পারি। আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি আমাকে মাফ করবেন, যেটা আমরা সালাফের অনেকের ঘটনায় পাই। কারো কারো শুধুমাত্র রিগ্রেট ছিল এই বিষয় নিয়ে যে এই যে লম্বা সময়ের সলাৎ, দীর্ঘ সিয়াম, এগুলোর সুযোগ আর থাকবে না জীবনে, এই কারণে কেউ কেউ রিগ্রেট করেছে। কেউ কেউ ভয়ে পেয়েছেন এই জন্য যে আল্লাহ, আমি যত নেকামলি করি না কেন আল্লাহ তাআলার ইখতিয়ারে সবকিছু, বড়কালে কি হবে আমি জানি না, এই কারণে তারা ভয় কেঁদেছেন। কিন্তু আমি এমন জীবনযাপন করেছি যে ওই জীবনযাপনটা নিয়ে আমি রিগ্রেট করতেছি, এটা কিন্তু আপনি সালাফের মধ্যে খুবই পাবেন না। এই দুইটার পার্থক্যটা বোঝা দরকার। অনেকের মনে হতে পারে যে অনেকে তো কেঁদেছে এটা এই কারণে, ওদের বর্ণনা আছে, মানে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আছে। উনি বলছেন যে যদি এরকম গ্রীষ্মের দীর্ঘ সিয়াম, হ্যাঁ, তো লম্বা দিনের সিয়াম, ছোট দিনের, শীতের না, এবং শীতের দীর্ঘ রাতের কিয়াম, হ্যাঁ, আমরা তো ভাইস ভার্সা, মনে হয় যে গ্রীষ্মের রাতে তাহাজ্জুদ করাটা আরামদায়ক, সময় কম লাগে, আর শীতে সিয়াম পালন খুব আরামদায়ক, যে সময় কম লাগে। ওনার চিন্তাটা ডিফারেন্ট ছিল, যেহেতু ওটা দীর্ঘ সময় করা যায়। যে এই দুইটার জন্য আমি কাজ, এই দুটো আমি মিস করবো। আমি প্যারাফ্রেজ করছি না, নিজের ভাষায় বললাম আর কি। তো এটার জন্য ওনার কান্না, এবং অন্যান্য সালাফের অনেকের থেকে এটা পাওয়া যায়। কিন্তু যে জীবনটা ওনারা যাপন করেছেন সেটা নিয়ে ওনাদের ওইভাবে রিগ্রেট দেখা যায় না। আলহামদুলিল্লাহ, কারো কারো থাকতে পারে, খুব রেয়ার, ম্যাক্সিমামের ক্ষেত্রে নেই, যে তারা তাদের জীবন নিয়ে সন্তুষ্ট ছিলেন। আলহামদুলিল্লাহ, এটা জরুরি। ওইটা কখন হবে? যখন আপনি জবানকে সঠিকভাবে ব্যবহার করবেন। আচ্ছা, আর এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লা ইয়াত্তাকিল্লাহা আবদুন হাত্তা ইয়াখজিরা মিন লিসানিহি, বান্দা যতক্ষণ না তার জিহ্বাকে, জবানকে নিয়ন্ত্রণ করে ততক্ষণ সে আল্লাহর তাকওয়া অর্জন করতে পারে না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার কিতাব আজ-জুহুদে উল্লেখ করেছেন 1165 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খাদিম, তিনি কি বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যতক্ষণ জবানকে নিয়ন্ত্রণ করতে না পারছে ততক্ষণ সে তাকওয়া অর্জন করতে পারবে না। এখন যে যত বড়ই তাকওয়ার বয়ান দিক, তার জবান এটা আমাদেরকে চিনিয়ে দেবে যে তার মধ্যে তাকওয়া আছে কি নাই। যখন আপনার মধ্যে তাকওয়া থাকবে, আপনি কথা বলার আগে 10 বার ভাববেন যে কথাটা আমি বলবো কি বলবো না, এটার জন্য আমার কি জবাব দিতে পড়তে হয় কি হয় না, সমান। তো আপনি কিভাবে যে কোনো কথাই বলে বসবেন, তাই না? তাহলে এই জন্য মনে রাখেন যে তাকওয়ার সাথে জবানের নিয়ন্ত্রণ অনেক অনেক সম্পৃক্ত একটা বিষয়, একটা আরেকটা ছাড়া আলাদা হবে না, মিলেই আগাবে। তবে এটাও সত্য, এটা কঠিন, এটা কঠিন। মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ তাআলা, তাকে মুহাম্মদ বিন ওয়াসি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মালিক বিন দিনার রাহিমাহুল্লাহকে একটা কথা বলা হলো, এটা অ্যাপ্রুভ করলেন। সেটা কি? যে ইয়া ইয়াহইয়া, ইয়া আবু ইয়াহইয়া, ওর ডাকনাম ছিল আবু ইয়াহইয়া, উপনাম ছিল, উপনাম আর ডাকনাম এক না আসলে। যাই হোক, কি বললেন? এই যে হিফজুল লিসানি আশাদ্দু আলান নাস মিন হিফজিদ দানানিরি ওয়াদ দারাহিম। দিনার এবং দিরহাম অর্থ সম্পদ আমি বলতে পারি, বাট এটা আসলে ওই সময়কার দুই ধরনের মুদ্রা, স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা। এগুলোকে সংরক্ষণ করার চেয়ে জবান সামলানো বেশি কঠিন মানুষের জন্য। কথা তো সত্য, কথা মিথ্যা না, কথা অনেক সত্য। আর এই জন্য এটার প্রতিদানও অনেক বেশি। আমরা যখন জবান সামলানোর জন্য সবর করি, এটাও তো একটা সবর, এবং এটার জন্য সওয়াব আছে। সবরের যেটা সওয়াব, এটাই আমি এর আগে কোথাও আলোচনা করেছি আপনাদের সামনে, যে সবরের অনেকগুলো ধরন আছে। তার মধ্যে একটা হলো কি, আল্লাহ তাআলার আনুগত্যের উপর সবর করা, অর্থাৎ দৃঢ়তার সাথে আনুগত্য করা। হারাম বর্জন করার আরেকটা সবর আছে। তো এই দুইটাই এই জায়গায় একত্রিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, হাদিস থেকে আমরা জানি যে জবানকে সংরক্ষণ করতে হবে, সাবধান রাখতে হবে, সংযত রাখতে হবে, সামলায় রাখতে হবে। এটার যখন করব, এটার জন্য সওয়াব পাবো সবরের। আবার এটা দিয়ে যে গুনাহগুলো হয়, ওটা থেকে নিজেকে যখন বাঁচিয়ে রাখবো, ওটার জন্য সওয়াব পাবো কিসের? সবরের। এই দুই ধরনের সবর, দুইটা সওয়াবই একটার মধ্যে একত্রিত হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটা ফজিলত অনেক বেশি, কিন্তু অনেক কঠিন। এটা আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করি, এটা বাস্তব। এই বর্ণনাটা ইমাম ইসমাঈল আল আসফাহানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আত-তারগিব ওয়াত-তারহিবে উল্লেখ করেছেন 1736 নম্বর হাদিস। আর তারগিব ওয়াত-তারহিবে আরেকটা আছে, হাফিজ মুনজিরি রাহিমাহুল্লাহ তাআলা বাংলায় যেটা অনুবাদ হয়েছে, ওটাই সবচেয়ে প্রসিদ্ধ। তো যেহেতু আমি এই জন্য উল্লেখ করে দিলাম, এটা হাফিজ মুনজিরি রাহিমাহুল্লাহ যে আত-তারগিব ওয়াত-তারহিব, ওই আত-তারগিব ওয়াত-তারহিব না, এটা হচ্ছে ইসমাঈল আল আসফাহানী রাহিমাহুল্লাহ যে তারগিব ওয়াত-তারহিব, ওইটা। আচ্ছা, আল্লাহু আকবার। ইমাম আর-রাবি বিন খুসাইম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন,
যে লা খায়রা ফিল কালামি ইল্লা ফি তিসইন, মানুষের কথার মধ্যে কোনো খায়র নেই, কোনো কল্যাণ নাই। তো ব্যতিক্রম হচ্ছে কয়টা, 9টা জিনিস। একটা হচ্ছে তাহলিল, আমি একটা একটা করে বলি এভাবে। একটা হচ্ছে তাসবিহ, তাকবীর, তাহমিদ। হচ্ছে এক একটা ধরনের জিকিরের কথা উনি উল্লেখ করছেন। যখন আমরা বলছি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো, হ্যাঁ, এগুলোর মধ্যে খায়র আছে, এগুলো 4। তারপর হচ্ছে ওয়া সুআলিকাল খায়রা, এবং তোমার যে কল্যাণকর বিষয়ে চাওয়া। আবার এটা আরেকটা অর্থ হতে পারে যে কল্যাণকর প্রশ্ন করা। কারণ সোয়াল এটা ইটসেলফ একটা বড় বিষয়। আমরা যখন ইলম শিখি, ইলম শেখার একটা বড় ধাপ কি সোয়াল, মানুষকে প্রশ্ন করে করে জানা। সালাফদের সময় এটা একটা তো রীতি ছিল, এই কিতাব ধরে ধরে দর্শ, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ রীতিও ছিল সোয়াল, প্রশ্ন করে করে জানা যে এটা কি এরকম, এটা কিরকম, এটা কিরকম, এভাবে। আলহামদুলিল্লাহ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরও কয়েকটা ওয়ে আছে, যাই হোক। তো কাজেই আপনি যখন কল্যাণকর প্রশ্ন করবেন আপনার উস্তাদকে, বা কল্যাণকর কিছু চাইবেন, কাউকে বলবে যে একটা কল্যাণকর কাজ করো, এটাও খায়রের বিষয়, এটাও কালামের মধ্যে, কথার মধ্যে গুরুত্বপূর্ণ ভালো বিষয়। আরেকটা হচ্ছে ওয়া তাআউযিকা মিনাশ শার, ক্ষতিকর বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা। সেটা আপনি বিভিন্ন ক্ষতিকর বিষয় থেকে আল্লাহর কাছে যখন আশ্রয় যাচ্ছেন, সেটা কোনো ক্ষতি থেকে কাউকে সাবধান করে দিচ্ছেন, সেটা যত ধরনের ক্ষতিকর বিষয় আছে সরকারিভাবে যেগুলো ক্ষতিকর বলে সিদ্ধ, এগুলো থেকে আশ্রয় প্রার্থনা করা, চাওয়া, অন্যকে সচেতন করা, সতর্ক করা, সেটাও কিসের মধ্যে পড়বে, কথার, মানে ভালো কথার মধ্যে পড়বে। আরেকটা হচ্ছে ওয়া আমরিকা বিল মারুফ, মানুষকে তোমার সৎ কাজের আদেশ দেওয়া। আরেকটা ওয়া নাহিকা আনিল মুনকার, অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে না করার নিষেধ দেওয়া, কথা দেওয়া। আরেকটা হচ্ছে ওয়া কিরাআতিকাল কুরআন, এবং কোরআনকে তিলাওয়াত করা, তোমার কোরআনকে পাঠ করা। আসলে কিরাআ আর তিলাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। কিরাআতুন মানে হচ্ছে না পড়া, পাঠ করা। আমি যখন কোনো কিছু বুঝে পড়ি ওটা হলো কিরাআ, আর শুধু পড়ে যাওয়াটা হচ্ছে মূলত তিলাওয়া। তো যাই হোক, তো যখন আপনি কোরআনকে বুঝে পাঠ করছেন, তিলাওয়াত আসলে কিরাআতের ভিতরেই পড়ে, এটা বাইরে কিছু না। এখন যে আরবি জানে না তার জন্য দুটো আলাদা হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ যে আরবি জানে তার জন্য আসলে কেরাতে তিলাওয়াত হয়ে যায় না। আপনি কোরআন তেলাওয়াত পড়ছেন, আপনি তিলাওয়াতই করছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি বুঝে বুঝেই তো যাচ্ছেন, ব্যাপারটা যে না বুঝে যাচ্ছেন। এখন আমি যতই চেষ্টা করি, আমার মাথায় বলে না আমি বুঝবো না, খালি তিলাওয়াত করতে করতে চলে যাবে, এটা কি আমার পক্ষে সম্ভব? আসলে সম্ভব না, আমার মাথায় অর্থ আসবেই। তো যারা আলহামদুলিল্লাহ কিছু হলেও আরবি জানে, যারা অনেক ভালো জানে, তারা আরো ভালো জানেন, তারা যখন তিলাওয়াত করেন ওটা তাদের তিলাওয়াত কেরাআত দুইটাই হয়ে যায়। আর যে বেচারা একদমই জানে না তার কথা আলাদা, তার জন্য হয়তো একটু ডিফারেন্ট বিষয় হতে পারে। তো এই জন্য বললাম যে কিরাতের ভিতর তিলাওয়াত আছে, ওটা বাইরের বিষয় না, ভিতরেই পড়ে। তো এইভাবে এই ধরনের কথাগুলোর মধ্যে কি আছে, এগুলোর মধ্যে আছে খায়রাত। এটা ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তার কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা উল্লেখ করেছেন। 35,554 নম্বর হাদিস হবে এটা। তারপরে ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ তাআলার একটা বক্তব্য এখানে আমি উল্লেখ করি। তিনি বলছেন আল মুমিনু ইযা আরাদা আইয়াতাকাল্লামা নাযারা, মুমিন যখন, ভালো করে খেয়াল করতে হবে, মুমিন যখন কথা বলে, কথা বলার আগে সে এটা ভাবে, দেখে। কি দেখে? যে ওয়া ইন কানা কালামুহু লাহু, ওয়া ইন কানা কালামুহু লাহু তাকাল্লাম, যদি কথা তার জন্য হয়, তার পক্ষে আসে, অর্থাৎ কিয়ামতে এটার জন্য জবাবদিহিতা করতে হবে এরকম খারাপ কথা না, এমন কথা যেটা আমার পক্ষে আসবে, আমার জন্য সওয়াবের বিষয় হবে, ভালো বিষয় হবে, বা দুনিয়া আখিরাতে কল্যাণ নিয়ে আসবে, তখন তাকাল্লাম, তখন সে কথা বলে। এটা মুমিনের বৈশিষ্ট্য, কথা বলার আগে ভাববে, যদি দেখে যে এটা দুনিয়া আখিরাতে কল্যাণকর, বলবে। নয়তো নয়তো ওয়া ইন কানা আলাইহি আমসাকা আনহু, আর যদি এটা তার বিপক্ষে হয়, যে দুনিয়াতে এটা আমার বিপক্ষে হতে পারে, আখিরাতে এটা আমার বিপক্ষে আসবে, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিত করতে হবে, অনেক ঝামেলায় পড়ে যাবো, আমসাকা আনহু, এটা থেকে সে বিরত থাকবে। তো মুমিনের বৈশিষ্ট্য এটা, সে কথা বলার আগে ভাববে, ভালো হলে বলবে, ভালো না হলে বলবে না। ওয়াল ফাজিরু ইন্নামা লিসানুহু রাসালা রাসালা, আর যে পাপী ব্যক্তি, অত্যন্ত পাপী, ফাজির, তার জিহ্বা একদম অবাধে ছুটে চলে, ওটার কোনো ইয়ে নাই, কোনো মানে বাদ বিচার নাই, বলতে থাকবে বলতে থাকবে। এটা হচ্ছে পাপী ব্যক্তির জবানের বৈশিষ্ট্য। তো আমরা কি ফাজির হবো না মুমিন হবো, এটা আমাদের বুঝতে হবে। চয়েস ইজ আওয়ার্স। আচ্ছা, এটা হচ্ছে আসসামত ওয়া আদাবুল লিসান 421 নম্বর হাদিস। এখন এই বিষয়ে আমরা শেষে সালাফের কিছু আমল উল্লেখ করি, তাদের জীবনে তারা কিভাবে চলেছেন এটাও তো দেখা দরকার। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা ঘটনা আমি এর আগে আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে আশা করি। তো আরেকটা বর্ণনা আমি বলি, ইমাম ইবনু ওয়াহাব রাহিমাহুল্লাহ তার কিতাব আল জামিয়াতে উল্লেখ করেছেন 319 নম্বর হাদিস। যায়েদ বিন আসলাম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, ইবনু আবি দুজানা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে উনি যখন গেলেন, ও হয় মারিদুন, তিনি ছিলেন অসুস্থ, কিন্তু তার চেহারা ছিল একদম প্রফুল্ল, উদ্ভাসিত, আলোকোজ্জ্বল, আলোকময়। তো বলেন যে মানে এরকম অসুস্থ অবস্থায় মৃত্যুসজ্জায় আছেন আপনি, এরকম মানে হ্যাপি হ্যাপি ফেস, ওয়াই, কেন? আমি আমার ভাষায় বলছি, ও প্যারাফ্রেজ করছি না, অনেক সময় বোঝার সুবিধার জন্য কিছু কথা বলি, চেষ্টা করি সেটাও যেন শরিয়াতের গণ্ডির বাইরে চলে না যায়। তো যাই হোক, তো খুবই প্রফুল্ল চেহারা, হ্যাঁ, খুব প্রফুল্ল চেহারা মাশাআল্লাহ। বলেছে কি কীভাবে?
তো তিনি বললেন যে আমি যত আমল করেছি এর মধ্যে দুইটা আমল আছে যেটা আমার কাছে সবচেয়ে সুদৃঢ় আমল মনে হয় আমার নিজের জন্য। খেয়াল করেন কি কি। একটা হচ্ছে আহাদুহুমা, একটা হলো এই ফাকুনতু লা তাকাল্লামু বিমা লা ইয়ানিহি, আমি এমন কোনো কথা বলি না যেটা কোনো কাজের না। দুনিয়া আখিরাতে কোনো জায়গায় আমার কোনো কাজ আসবে না এমন কোনো কথাই আমি বলি না। চিন্তা করেন যে কি পরিমাণ আত্মবিশ্বাস থাকলে একটা মানুষ নিজের কথা সম্পর্কে এরকম কথা বলতে পারে যে দুনিয়া আখিরাতে কোনোভাবে আমার কোনো কাজে আসবে না, লা ইয়ানিহি, আমার কোনো কাজের না, এরকম কোনো কথা আমি বলিই নাই। এটা এবং উনি বলছেন এটা আমার দুইটা আমল আমি সবচেয়ে সুদৃঢ় মনে করি। এটা একটা, এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল সালাফের জন্য, এটা এই জন্য বোঝার জন্য আমি তাদের জীবন উদাহরণগুলো আনছি। দাদা আমাদের দেখেন, আমি বারবার বলি আবারও বলছি, শরিয়া আমাদেরকে এক পেশে হতে শেখায় না যে আমি খালি এটা করবো এটা করবো এটা ছাড়বো, এরকম না। অনেকে এরকম বলে যে এটা হলে আমরা কি এটা করবো না এটা ছাড়বো, হ্যাঁ আমরা সবই করবো। পুরো দিন তো আমার কাছে আসছে অ্যাজ এ কমপ্লিট প্যাকেজ, আমার আধা ছাড়তে হবে কেন বা এটা ওটা ছাড়তে হবে কেন? আলহামদুলিল্লাহ নফল সালাতও বেশি করবো, তিলাওয়াতও করবো, তাফসিরও পড়বো, আলহামদুলিল্লাহ সবই করবো, জওয়ানও সংযত রাখবো, এগুলো সব আমলই থাকতে হবে না? তারপরে তো আমি একজন কমপ্লিট মুমিন হতে পারবো, পারফেক্ট মুমিন হতে পারবো ইনশাল্লাহ। এই জন্য জওয়ানের হেফাজতটা বোঝা খুব জরুরি। তিনি এই কথা বলছেন। দুই নম্বর কি, ফাকিয়ান কালবি লিল মুসলিমিনা সালিমা, আর আমার অন্তর ছিল মুসলিমদের জন্য নিরাপদ। এইটা বিশাল আমল, এই দুইটা আমল, এই দুইটা যদি করতে পারেন সফল হয়ে যাবেন ইনশাল্লাহ। মুমিনদের জন্য অন্তর নিরাপদ মানে কি, এইটা বুঝাও তো আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। দুনিয়ার সব মুমিনের ব্যাপারে কুধারণা, অমুক হে তমুক সেই হে সেই এই, কেউ ভালো না আমি একা ভালো, মুশকিল। সবারই ত্রুটি আছে, আমরা কেউই তো নবী রাসূল না, আমি সাধারণ মানুষ, আমাদের কাছে এত বেশি আশা করে লাভ নাই। আমার নিজের পাপ আছে, অগণিত পাপ আছে, আমার থেকে বেশি আল্লাহ জানেন কি পরিমাণ পাপ আছে, তাই না? আপনার পাপ আছে, অমুকের পাপ আছে, তমুকের পাপ আছে, ওরই পাপ আছে, ন্যাচারাল। এর মধ্যে যে যত বেশি খায়ের ধারক বাহক, তাকে তার ক্রেডিটটা দেওয়া দরকার, তাকে সে অনুযায়ী প্রশংসা করা উচিত, তার জন্য কল্যাণে দোয়া করা উচিত। আর যে বিষয়গুলো ছাড় দেওয়া যায় ছাড় দেওয়া, তো অন্তরে এই যে একটা বিদ্বেষ রাখা, আমরা তো দেখি যে আল্লাহ কি অবস্থা। ধরেন দুই গ্রুপ, এই গ্রুপ ওর গ্রুপের উপর বিদ্বেষ রাখে, এই গ্রুপ এই গ্রুপের উপর বিদ্বেষ রাখে, মানে সরাইভাবে বিদ্বেষ আছে এরকম না, অহেতুক বিদ্বেষ। সরাই বিদ্বেষ হলো একটা কথা ছিল, কিচ্ছু না, খালি ও অমুক গ্রুপ করে তাই। আবার গ্রুপের ভিতরে সাব গ্রুপ, সেই সাব গ্রুপের ভিতরে আবার আরো আরো ছোট ছোট কিছু সাব গ্রুপ থাকে। আর বাংলাদেশে আগে দেখতেন না, নেতা, নেতার নিচে উপনেতা, উপনেতার নিচে পাতি নেতা, তারপরে আরো কার কার নাম থাকতো এক গাটি, দিনই হয়ে গেছে এরকম। ছোট 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 প্যাকেট হয়ে গেছে আমরা একটা, ওই প্যাকেটের মধ্যে কয়েকজন আছে, আমরা কয়েকজন খুব ভালো মানুষ, মানে সব খারাপ, সবার প্রতি আমাদের বিদ্বেষ, সবার প্রতি আমার ক্ষোভ আর ক্রোধ। মানে এটা হচ্ছে গ্রুপিং এর সমস্যা, আপনার গ্রুপিং এ ঢুকে যাবেন এই মুসিবতে পড়বেন। আমি আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি বলবো না যে আমি খুব ভালো মানুষ, আমি তো কি আল্লাহ জানে, মানে আমি এদিক দিয়ে বলি যে আলহামদুলিল্লাহ এটা একটা সেফ অ্যান্ড সাউন্ড ওয়ে মনে হয়, যেটা আমি সালাফদের থেকে শিখেছি, যেটা ওনাদের করতে দেখেছি সেই অনুযায়ী বলছি আর কি। আমার আমল হিসাবে বলছি না, বা আমি করি এরকমও না, সালাফদের কথা বলছি যে গ্রুপলেস জীবনযাপন। হ্যাঁ, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবেন, ইসলামের যে প্রতিষ্ঠিত ফিক আছে অনুযায়ী চলবেন শান্তির সাথে। কোনো গ্রুপে এভাবে আপনার করা খুব জরুরি না, দরকার নেই। গ্রুপের কথা তো কোনো হাদিসে বলা নাই যে গ্রুপ করো, মাঝখান থেকে অন্য অমুক তমুক সব মুসলিমের প্রতি বিদ্বেষ থেকে কি লাভ? প্রত্যেকে ভালোবাসে, প্রত্যেকে তার খায়ের অনুপাতে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের জন্য দোয়া করে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন। যখন দেখি যে কোনো জায়গায় খারাপ আছে, কথা বলি না, বলে লাভ নাই, কি বলবো? তার চেয়ে বরং দোয়া করি যে আল্লাহ তাআলা ওই যতটুকু তৌফিক দিয়েছেন ওতে কিছু কল্যাণের কাজ করুন, এবং অন্তরটা মুমিনদের প্রতি কি থাকুক, সালিম থাকুক, এটা খুব জরুরি। মুমিনদের জন্য আমার অন্তরটা নিরাপদ থাকুক, এখানে আমার মুমিনের প্রতি কোনো বিদ্বেষ রাখতে চাই না, যেটা আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড় করা। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দেন। এটা হলো মূল কথা, যে এই দুইটা আমল কত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অপ্রয়োজনীয় জায়গায় কথা না বলা, দুই কি অন্তরকে মুমিনদের জন্য নিরাপদ রাখা। আচ্ছা, এইটা আপনার এই জামের যিনি মুহাক্কিক শেখ মুখতার নাতবী রাহিমাহুল্লাহ তাআলা, উনি এটার বলছেন যে এটা রিজাল শেখা সমস্যা এটা। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা যাই, সেটা হচ্ছে হাসান বিন আতিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা একজন প্রখ্যাত সাহাবী। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা এক সফরে ছিলেন, এক জায়গায় উনি নেমে ওনার গুলামকে বললেন যে সুফরা, সুফরা হচ্ছে কি এক ধরনের খাবার পাত্র, যেটা খাবার পাত্র না, এটা কিভাবে বলা যায় যে সুফরা হচ্ছে এক ধরনের ব্যাগ। বেসিক্যালি একসময় সুফরা হলো তাআম বা খাবার কি বলা হতো, হ্যাঁ, যেটা মুসাফিররা কোথাও যাওয়ার জন্য সাথে নিয়ে যেতেন। ইমাম ইবনু আসির রাহিমাহুল্লাহ তার নিহায়াতে উল্লেখ করছেন যে সুফরাতু তাআমুন ইয়াত্তাকিদুহুল মুসাফির,
মুসাফির যে খাবার নিয়ে যেতেন এটাই ছিল সুফরা, কিন্তু পরে এটা এত বেশি ব্যবহার হয়েছে যে ব্যাগে নিত, চামড়ার ব্যাগে, তো ওইটাই পরে সুফরা নামে প্রসিদ্ধ হয়ে গেছে। তো এ হচ্ছে যেমন আপনার আরবি যখন যারা জানেন জানেন যে আমরা যে আরবি খণ্ড বলি না বইয়ের, এগুলো খণ্ডর আরবি হলো জিলদ। তো জিলদের অর্থ কিন্তু এটা না, আবিধানিক অর্থ অন্যটা। এটা চামড়া, চামড়া বুঝে আর কি, যেটা দিয়ে চামড়া দিয়ে কোনো কিছু যখন কভার করে ওটা হলো জিলদ। প্রথম প্রথম যুগে যখন বই, আগেকার সময় বই দেখলে আপনারা দেখবেন যে চামড়ার কভার ইউজ করা হতো, তো ওইখান থেকে এই শব্দটা অধিক ব্যবহারের ফলে খণ্ডই আরবি হয়ে গেছে জিলদ, এরকম আর কি। তো এই সুফরা উনি বলেন যে এটা নিয়ে আসো, এটা নিয়ে আমরা খেলি। তো হাসান বিন আতিয়া রাহিমাহুল্লাহ এটাতে ইনকার করলেন। তো এতে বোঝা গেল যে অধিক উত্তম ব্যক্তি যদি ভুল করে, তুলনামূলক অনুত্তম ব্যক্তি তার উপর আপত্তি করতে পারে, খেয়াল রাখতে হবে। সাদাত বিন আউস রাদিয়াল্লাহু আনহু একজন প্রখ্যাত সাহাবী, হাসান বিন আতিয়া রাহিমাহুল্লাহ একজন তাবেঈ। দুনি কি বলছেন, আনকার তো আলাইহি, আমি তার এই কাজের প্রতি ইনকার করলাম। কারণ খাবারের একটা ব্যাগ, খেলা মানে খেলাধুলা অনর্থক কাজ, যদি কোনো কাজের কাজ হইতো তো একটা কথা ছিল, খাবারের ব্যাগ নিয়ে খেলা দিয়েছে। তো সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি এতে খেপে গেলেন? না, এটা হলো বড় ব্যক্তির পরিচয়, তিনি তার ধৈর্য বুঝতে পারেন। তিনি কে বলেন, মা তাকাল্লামতু বিকালিমাতিন মুনযু আসলামতু ইল্লা ওয়া আনা আখাতিমুহা ওয়া আজুমুহা গায়রা কালিমাতি হাদিহি। ইসলাম গ্রহণ করার পর থেকে আমি এমন কোনো কথা বলি নাই যাতে আমি আমার যেখানে আমি নিজেকে নিয়ন্ত্রণ করিনি, সংযত করিনি, এই কথাটা ছাড়া। মানে এটা আমি বাইচান্স বলে ফেলছি, অর্থ বোঝাচ্ছে যে ইসলাম গ্রহণ করার পর থেকে এরকম কথা অসংযতভাবে আমি কখনোই বলি নাই, আজকে এটা বলে ফেলছি। তারপর বলছেন ফালা তাহফাজুহা আলাইহি, আমার বিরুদ্ধে এটা ধরো না, বা আমার বিরুদ্ধে এটা ইয়ে করো না, এটা সংরক্ষণ করো না, মানে এটা মনে রেখো না, ভুল হয়ে গেছে আমার। তো সাদ্দাত রাদিয়াল্লাহু আনহু বললেন। দেখেন কিভাবে উনি ওনার জীবনকে গঠন করেছেন ইসলাম গ্রহণের পর থেকে, যে কখনোই এরকম কোনো কাজই করেন না যেটা উনি বলতে পারেন যেটা অসংযতভাবে বলা হয়ে গেছে। আর আমাদের অবস্থা বলেন, আমরা প্রতিদিনই বলতেই থাকি। তো এটা একটা হয়ে গেছে, এই জন্য উনি ওজোর খাই করছেন, এটা বাইচান্স হয়ে গেছে, এটা আমার বিরুদ্ধে ধরো না। এটা মুসনাদ আহমদের 17,114 নম্বর হাদিস। শোয়েব রহমাতুল্লাহ হাসান বলেছেন, এই হাদিসকে হাসান বলেছেন অনেকগুলো সনদের কারণে। আচ্ছা, আসিম বিন আবিন নাজুদ রাহিমাহুল্লাহ তাআলা আবু ওয়াইল এর ব্যাপারে বলছেন যে মা সামি'তু আবু ওয়াইল সাব্বা ইনসানান কাত্তু ওয়ালা বাহিমা। আবু ওয়াইল, আচ্ছা এই আবু ওয়াইলকে এটা একটু চেনা দরকার। উনি হচ্ছেন শাকিক বিন সালামা। আবু ওয়াইল ওনার উপনাম, আল আসাদ আল কুফি। উনি ছিলেন মুখাদ্রাম। মুখাদ্রাম কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম গ্রহণ করলেও আল্লাহ রাসূলকে দেখেন নাই, এই কারণে সাহাবী হন নাই, এনারা হচ্ছেন কি মুখাদ্রাম। তো শাকিক বিন সালামা আবু ওয়াইল রাহিমাহুল্লাহ তাআলা মূলত সাহাবী হতেন যে তারা রাসূলকে দেখতে পেতেন, যেহেতু দেখেন না এই জন্য মুখাদ্রাম। অনেক বড় ইমাম ছিলেন ওই সময়, তাবেঈদের মধ্যে একদম প্রথম সারির। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী, আম্মার, মুআয ইবনে মাসউদ, তারপর হচ্ছে আবু দারদা, আবু মুসা আশআরী, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনাদের ছাত্র ছিলেন, অনেক বড় বড় সাহাবীদের ছাত্র ছিলেন। তো ওনার ব্যাপারে আসিম বিন আবি নাজুদ রাহিমাহুল্লাহ তাআলা কি বলছেন, যে আমি তাকে কখনো কোনো মানুষ এবং কোনো জানোয়ার কাউকে গালি দিতে শুনিনি। মানুষ তো মানুষ, জানোয়ারকেও গালি দেয় না। আমাদের জানোয়ারকে গালি দেয় না, কি বলে? কুত্তের বাচ্চা। হ্যাঁ, এরকম আর কি। এটা এক্ষেত্রে একটা ঘটনা একটু বলি, কাজে আসবে। তো মোহাম্মদ খাদিম রাহিমাহুল্লাহ তাআলা বারিকাতুল মাহমুদিয়াতে একটা ঘটনা উল্লেখ করেছেন সুফি রাহিমাহুল্লাহ থেকে, যে সুফি দুইজন, একজন ইবনু সুফি, একজন সুফি, বাবা এবং ছেলে। তো ইবনু সুফি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন, ছেলে উনি বলছেন যে উনি এক জায়গায় ওনার বাড়ির দহলিজে বসা ছিলেন, একটা কুকুর এসছে, একটা খেয়াল করেন, একটা কুকুর এসছে। তো উনি বললেন যে কাল বুবলু খাল, কুত্তার বাচ্চা কুত্তা, না বলেন কুত্তার বাচ্চা কুত্তা। তার বলে যে দূর হ কুত্তার বাচ্চা কুত্তার। ওনার বাবা সুফি রাহিমাহুল্লাহ তাআলা যে শাফিদের অনেক বড় ফকি ছিলেন, তো তিনি এটাতে ওনার উপরে ইনকার করলেন, বকা দিলেন। তো তিনি বললেন যে আলাইসা হুয়া কাল বুবলু খাল, সে কি কুকুরের বাচ্চা কুকুর নয়? কথা তো সত্যই, কথা কি মিথ্যা? ভালো করে খেয়াল করেন, কথা কি মিথ্যা? কথা তো সত্যই। যেন আমরা অনেক সময় বলি কথা তো সত্য, আমি যেটা বলেছি সত্য কথাই তো বলেছি, কি সমস্যা এখানে? এটাই এখানে খেয়াল করেন। সুফি রাহিমাহুল্লাহ বলছেন যে শারতুল জাওয়াজি আদামু কাসদি তাহকিরি, এটা হচ্ছে উসুল। উসুল হচ্ছে যে এই যে সত্য কথা বলার এটা জায়েজ হওয়ার শর্ত হলো এইটা, যে এটাতে কাউকে তুচ্ছ করার অভিপ্রায় থাকা যাবে না। সত্য কথা এভাবে বলার শর্ত হচ্ছে শারতুল জাওয়াজি, সত্য এভাবে বলার শর্ত হচ্ছে আদাম কাসদি তাহকিরি, কাউকে তুচ্ছ করার অভিপ্রায় থাকা যাবে না। তো তুমি যে এখানে কুকুরটাকে বললা, এটা মূলত তাকে তুচ্ছ করার জন্য বললাম, এই জন্য উনি এই জায়গায় আপত্তি করলেন।
তো ইবনে সুফিয়ান রাহিমাহুল্লাহ বলছেন যে হাদি ফায়দা, এটা হচ্ছে এখান থেকে ফায়দা যেটা আমার জীবনে হাসিল হলো। তো এটা আমি এই প্রসঙ্গে বলে রাখলাম যে দেখেন যে মানুষ তো মানুষ, কোনো প্রাণীকেও দিচ্ছেন না গালি। আমরা কিন্তু এভাবে চিন্তা করি না। বড় বড় ফকিরা বিষয়টা কিভাবে দেখেছে, এই জন্য ওনাদের জীবনে ছিল অন্যরকম, আর আমাদের জীবন তো দেখেনি কিরকম। আল্লাহ আমাদের শুধু শুধু দোয়া করি আমি, তা ছিল করা যাবে না। হ্যাঁ, এবং আমরা এই ধরনের সত্য কথার আড়ালে কতজনকে কতভাবে হামলা করে তো বলে শেষ করা যাবে না। ফুযাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন যে কানা বা'দু আসহাবিনা ইয়াহফাযু কালামাহু মিনাল জুমআতি ইলা জুমআ। আমাদের কোনো সাথী তাদের এক জুমা থেকে আরেক জীবনে কত কি পরিমাণ তাদের যে কথাকে কি করতেন, সংরক্ষণ করতেন, মানে বলতেন না, কথা যত সময় কম বলতেন, অনেক কম কথা বলতেন। এক জুমা থেকে আরেক জুমা হিসাব করতেন যে এই জুমা আমি অনেক কম কথা বলেছি। এটা সমতের মধ্যে আছে বলা যায়। তো সালাতের সময় হয়ে যাচ্ছে, আমি যে পরিমাণ আলোচনা করতে চেয়েছিলাম সব তো করতে পারলামও না, আর একটু সময় পেলে একটু ভালো হতো। তো আমার মনে হয় যতটুকু আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করেছি, এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। সবশেষে একটা কথা আমি একটু বলে যাই, যেমন আল আহনাফ বিন কায়েস বিন মুআবিয়া বিন হোসেন তাইমি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ রাসূল উনিও পান নাই। ওমরাদের সময় আসছিলেন মদিনাতে। উনি তামিম গোত্রের সর্দার ছিলেন। তো ওনাকে একবার একজন বলল যে যদি আপনি আমাকে একটা কথা শুনে দেন না, আমি আপনাকে 10টা কথা শুনে দেব। তো তিনি বললেন যে তবে তুমি যদি আমাকে 10টা কথাও শোনাও, তাহলে তুমি আমার কাছ থেকে একটা জবাবই পাবে। সিয়ার আলামিন বলা আছে, তুমি যদি আমাকে 10টা কথাও শোনাও, কয়টা জবাব পাবে? একটা জবাবই পাবে। এটা হচ্ছে মূল কথা, যে আমরা যদি আমাদের জবানকে এই অনুযায়ী সাজিয়ে নিতে পারি, তো ইনশাআল্লাহ তাআলা আমরা সাফল্যের দিকে এগোতে পারবো। অনেক ইমামের জীবনীতে এইটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে যে ওনারা ছিলেন কাসীরুস সামত, অনেক চুপ থাকতেন। ইমাম নববী রাহিমাহুল্লাহর জীবনী লিখেছেন ইমাম সাখাবী আল মানহালুল আযবুর রাওয়ী, এই কিতাবে উনি এটা বলেছেন যে কাসীরুস সামত, তিনি ইমাম নববী অনেক চুপ থাকতেন। এটা উত্তম বৈশিষ্ট্য। শেখ আব্দুর রাজ্জাক আল আফিফি রাহিমাহুল্লাহ তাআলা খুব সাম্প্রতিক সময়ে 20-30 বছর আগে 90 দশকে মারা গেছেন। তো উনি হচ্ছে সৌদি ইসলামী ফতোয়া বোর্ডের সদস্য ছিলেন। ওনার জীবনেতে শেখ আব্দুর রাজ্জাক আফিফি হায়াত আল ইলমিয়া, এটার মধ্যে বলা হয়েছে যে ওয়াকানা কাসীরুস সামত কালিল আল কালাম, তিনি অনেক চুপ থাকতেন, কথা অনেক অল্প বলতেন, শুধু যখন কোনো ফায়দা মাসলাহা পাইতেন তখনই কথা বলতেন। তো এইটা আমি একদম সাম্প্রতিক সময় আলেমের জীবন থেকে এই জন্য বললাম, এটা ইম্পসিবল না ভাই। ইফ উই ট্রাই, ইম্পসিবল না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক দরকার সবার আগে। তৌফিকটা কখন আসবে? আমাদের যখন এই চাহিদাটা থাকবে, আমরা যখন ওভাবে চেষ্টা করবো, আল্লাহর কাছে দোয়া করবো, আশা করা যায় 100 না পেলে অনেকটুকু পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিষয়গুলো বোঝার এবং আমলের তৌফিক দান করেন। আমাকেও তৌফিক দিন, আপনাদের তৌফিক দান করেন, যেন আমরা জবানকে সংযত রাখতে পারি, কল্যাণকর কাজে ব্যবহার করতে পারি। কিয়ামতের দিন আমাদের জবান আমাদের পক্ষে আসুক, বিপক্ষে না আসুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।